राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन 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 यमुनातीरवनचारी जय कुञ्ज विहारी यमुनातीरवनचारी जय कुञ्ज विहारी जय राधा माधव कुञ्ज विहारी जय राधा माधव कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय गुरुदेव
গুরুদেব জয় জয় গুরুদেব। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল। নিতাই গৌরা হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল। নিতাই গৌরা হরি বল। जय श्री श्री राधा माधव की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टादशत श्री डिवाइन ग्रेस भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदान्तिकम्। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्दमाधवम्। Hare Krishna. So সবাইকে ওয়েলকাম টু দ্য ভগবত গীতা ক্লাস। আমি আশা করতেছি সবাই খুব ভালো আছি, তারপরে সবাই সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমাদের ভগবত গীতার 14th চ্যাপ্টার। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি গুণত্রয় বিভাগ যোগ, 3 মোডস অফ ম্যাক্সিয়াল নেচার। তো আজকের এই সেশনটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। যদি আমরা বলি, আমরা দেখবো আসলে এই 3টা গুণ, তিনটা গুণ যে কত মানে কিভাবে আমাদেরকে জড়জগতে বদ্ধ করে রাখে, কিভাবে আমাদেরকে বাইন্ড করে। আচ্ছা, আমরা তো সবাই শুনছি যে এই জড়জগৎটা হচ্ছে কি, এই জড়জগৎটা হচ্ছে কারাগার, প্রিজন হাউস, তাই তো? এখন এই প্রিজন হাউসে আমরা দেখি যে কোনো প্রিজন হাউসে কি সেখানে লোহার শিকল থাকে, শিকল দিয়ে আটকে রাখে, রাইট? শিকল দিয়ে সবাইকে আটকে রাখে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে এই জড়জগতে যদি মানে এটা যেহেতু কারাগার, রাইট? কৃষ্ণ বলছেন যে দুঃখালয় মশাশ্বতম, এবং এটা হচ্ছে মানে জীবদেরকে এই কারাগারে পাঠানো হয়েছে। তাহলে এই কারাগারের শিকগুলো কি দিয়ে তৈরি, কে বলতে পারবে? এই কারাগারের যে শিকগুলো, সেই শিকগুলো কি দিয়ে তৈরি, কে বলতে পারবে? মায়া। হ্যাঁ, মায়া না, মানে মায়াদেবী হচ্ছে এই কারাগারের মানে কি বলে, উনি হচ্ছে রক্ষণাবেক্ষণ করেন। উনি হচ্ছে এই কারাগারের প্রিজাইডিং অফিসার বা আমরা বলতে পারি যে উনি হচ্ছে কারাগারের অধ্যক্ষ। দুর্গা দেবী মানে কি? দুর্গা হচ্ছে কি দুর্গের যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হচ্ছেন দুর্গা দেবী। এই জড়জগৎটা হচ্ছে দুর্গের মতো আর কি, ফোর্ট্রেস বলে এটাকে। কে বলতে পারবে? আর কেউ একটু ট্রাই করে দেখি যে এই জড়জগতের এই শিকলটা কি? ত্রিগুণ। রাইট। এটা হচ্ছে 3টা গুণ। এই 3টা গুণ দিয়ে, গুণ মানে কি? দড়ি, রোপ। এই 3টা দড়ি দিয়ে
আমাদেরকে বিভিন্ন ভাবে মানে যে এই সমস্ত জীবকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। হুম? তো এটা কিন্তু খুবই মানে এটা হচ্ছে খুবই একটা কি বলা যেতে পারে যে এটা এটা আসলে খুবই ডিফিকাল্ট এই 3টা গুণের থেকে বাইরে আসা। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে আসলে এই 3টা গুণ থেকে এই 3টা গুণ মানে 3টা গুণ হচ্ছে মানুষকে কিভাবে বা এই সমস্ত জড়জগতের প্রাণীকে বা সমস্ত সমস্ত লিভিং এন্টিটিকে কিভাবে সে জড়জগতে আবদ্ধ। সো প্রথম সেকশনটা আমরা দেখবো আজকের ক্লাসের সেকশন 1 to 5। সেকশন এ হচ্ছে শ্লোক নম্বর 1 to 5। এখানে কি বলা হয়েছে? হাউ দ্য লিভিং এন্টিটি ইজ বিং ট্রাপড ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। আমরা সবাই জানি জড়জগতে আমরা এসে আবদ্ধ হয়ে পড়ছি, কিন্তু কিভাবে? হাউ দ্য লিভিং এন্টিটি ইজ বিং ট্রাপড। সেকশন বি হচ্ছে শ্লোক নাম্বার 6 to 18। এখানে আমরা দেখবো যে বাইন্ডিং ফোর্সেস, যেটা আমরা বললাম যে এই জড়জগতের যে শিকলটা, এই কারাগারের যে শিকল, কারাগারের যেই যেই বার, সেটা কি দিয়ে তৈরি, বা সেটা হচ্ছে সেই বাইন্ডিং ফোর্সটা কি, বা এটাকে আমরা বলতে পারি দ্য নেচার অফ দ্য ট্রাপ। এই ট্রাপের এই যে ট্রাপ, এই ট্রাপের বৈশিষ্ট্য কি? আমরা জানি কি ট্রাপের ক্ষেত্রে কি হয়, যেমন এরকম ভাবে আমরা হচ্ছে মানে আমি ছোটবেলায় বিশেষ করে দেখতাম আমাদের এলাকাতে এরকম ভাবে অনেকে মাছ ধরতে যেত। কি করতো? মাছ ধরার এরকম একটা স্পেশাল ইয়ে আছে, এটাকে এটাকে এটা স্পেশাল নাম আছে। এরকম কি করতো? ওই জলের মধ্যে ডুবাই রাখতো এটাকে। মাছগুলো করতো কি, তারা ভিতরে ঢুকতো কিন্তু বেরোতে পারতো না। এরকম কার কার আইডিয়া আছে? মাছগুলো দেখা যাচ্ছে এরকম, মানে গ্রামে দেখা যায় এগুলো এখনো। ওই এটাকে ঘূর্ণি বা এরকম কিছু একটা এরকম বলে আর কি। পরে কি মাছগুলো ভিতরে ঢুকার সময় ইজিলি ঢুকে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন মাছগুলো বেরোতে চায় তখন বেরোতে পারে না। তো মানে এটাকে বলে ট্রাপ, এটা বলে ফাঁদ। ঢুকা খুব একবার ঢুকে গেছে, এখান থেকে বেরোনো খুবই মুশকিল এই সেই বন্ধন থেকে। তো এই এবং আমরা দেখবো আগে জানতে হবে যে এই ট্রাপটা কিরকম, এই ট্রাপটার নেচারটা কিরকম। এখানে অনেকগুলো সাবসেকশন আছে, এগুলো আমরা লিখে রাখি এখন, তাহলে আমাদের ওই পরবর্তীতে সময় নষ্ট কম হবে। ওকে, সো এখানে অনেকগুলো সেকশন দেখবো আমরা। সাবসেকশন মানে ওই সেকশন বি এর আন্ডারে সাবসেকশন B1, সেখানে দেখবো শ্লোক নাম্বার 6 to 8। জগতে যে জীবগুলো বদ্ধ হয়ে আছে, এটা কিভাবে 3টা গুণের মাধ্যমে। কন্ডিশনিং কথাটার মানে হচ্ছে কন্ট্রোলিং বা কন্ট্রোলড। কন্ডিশনড মানে হচ্ছে কন্ট্রোলড, মানে নিয়ন্ত্রিত হয়ে আছে, ঠিক আছে। সাবসেকশন B2 দেখবো এখানে, এই সাবসেকশন B1 এর সামারি। আর তারপরে সাবসেকশন B3 তে দেখবো যে কিভাবে 3টা গুণ একটা আরেকটার সাথে ক্রিয়া করে, ইন্টারাকশন অ্যামং দ্য 3 মোডস। তারপরে সাবসেকশন B4 টা দেখবো এখানে হাউ দ্য মোড ম্যানিফেস্টেড উইদিন দ্য ইন্ডিভিজুয়াল। এবং আমরা দেখবো যে মানে এই গুণগুলো কিভাবে মানুষের কিভাবে প্রকাশ পায় মানুষের মধ্যে। তা আজকে আমরা একদম বুঝতে পারবো, ঠিক আছে, যে আসলে এই যে আমরা মনে আছে আমরা ক্লাসে প্রথম দিকে ডিসকাস করছিলাম যে এই জড়জগতে এরকম কৃষ্ণ বলছেন যে দেখো আমি সৃষ্টি করেছি সবকিছু, বাট আমি কর্তা না। আবার এটাও বলা আছে যে লিভিং এন্টিটি তারাও আসলে কর্তা না। তাহলে কর্তা কে? কর্তা হচ্ছে এই 3টা গুণ। তো এটা আমরা দেখবো এই হাউ দ্য মোড ম্যানিফেস্টেড উইদিন দ্য ইন্ডিভিজুয়াল। এবং আমরা দেখবো যে আমাদের প্রতিদিনের কার্যকলাপ কিভাবে ওই 3টা গুণ দ্বারা বাধা। মানে 3টা গুণ দিয়ে বিভিন্ন ভাবে কোনটা বেশি কোনটা কম এভাবে। যেমন আমরা সবাই জানি যে 3টা হচ্ছে মৌলিক রং, প্রাইমারি কালার হচ্ছে কয়টা? 3টা। এই 3টা প্রাইমারি কালারের কম্বিনেশনের মাধ্যমে হাজার হাজার টাইপ অফ কালার প্রডিউস করা সম্ভব। সবাইকে এগ্রি করি, রাইট? একইভাবে 3টা গুণের বিভিন্ন মাত্রার সংমিশ্রণ, কারণ সত্যগুণ বেশি 80%, রজগুণ 10%, তমগুণ 10%, একটা কম্বিনেশন হলো। এরকম হাজার হাজার কম্বিনেশন, কোটি কোটি কম্বিনেশন, there are so many combinations can be possible। আচ্ছা, তারপরে দেখবো সাবসেকশন B5 দেখবো যে কিভাবে যে এই গুণের প্রভাবে থেকে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার কি গতি হয়। ইন্টারেস্টিং না? সাবসেকশন B6 সেখানে দেখবো যে এই 3টা গুণের প্রভাবে যখন জীব আবদ্ধ থাকে তখন এই 3টা গুণের প্রভাবে জীব কি কি ধরনের কর্ম করে।
সেকশন সি, তারপরে দেখবো ট্রান্সেন্ডিং, এইখান থেকে কি আদৌ বেরোর উপায় আছে? মাছ যেরকম ভিতরে ঢুকে আর বেরোতে পারে না, যত চেষ্টা করে তাতে আরো আরো বেশি আটকাই যায়, ঠিক তাই তো, তারা আর বেরোতে পারে না। তো প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই জড়জগতের সেই বন্ধন থেকে বের হওয়া সম্ভব কিনা, এবং সেটা কিভাবে, হাউ টু গেট আউট। তারপরে দেখবো যে, এবং এখানে 4টা সাবসেকশন দেখবো। হোয়াট হ্যাপেন্স হোয়েন উই নো কৃষ্ণ, কৃষ্ণ জানলে কি হবে। তারপরে দেখবো যে অর্জুন প্রশ্ন করছেন, হ্যাঁ, অর্জুন হচ্ছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছেন। তো সেই কোশ্চেনের অ্যান্সার, সেই কোশ্চেন হচ্ছে আনসার হচ্ছে কৃষ্ণ দিয়েছেন, হ্যাঁ। তারপরে আমরা দেখবো যে সাবসেকশন C3 তে দেখবো যে অর্জুনের তিনটা কোশ্চেন করছিলেন, থার্ড কোশ্চেনের আনসার কৃষ্ণ দিয়েছেন। এবং লাস্টের সেকশনটা দেখবো সেটা হচ্ছে কি, যে কৃষ্ণ স্বয়ং বলছেন যে পার্সোনাল ফিচার এবং ইম্পার্সোনাল ফিচারের মধ্যে কোনটা কার উৎস। ওকে, তো সবার লেখা হয়ে গেছে? এটা কার কার লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় দিচ্ছি, সবাই লিখে নি, তাহলে আমাদের পরে যখন জিজ্ঞেস করবো তখন এটা আমাদের ক্যাচ করতে সুবিধা হবে, রাইট? গ্রেট। তো যেটা বলতেছিলাম, আমরা দেখবো আসলে যে সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত জীব, হ্যাঁ, তারা প্রত্যেকেই, তারা যতই নিজেদেরকে পণ্ডিত বলুক, যতই বলুক যে আমি স্বাধীন, ঠিক আছে, কিন্তু আমরা দেখবো যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানে লিভিং এন্টিটি, তারা এই জড়জগতের যে তিনটা যেই বন্ধন, আমরা এটাকে গুণই বলি। সো 3 মোডস, হ্যাঁ, এটা কিভাবে ত্রিগুণ, সেটা কি সত্য, রজ এবং তম, এই দেখো যে এই 3টা দিয়ে মানে একদম আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখা যায় সবাইকে। আচ্ছা, তো সবার লেখা হয়ে গেছে আশা করতেছি। আচ্ছা, আমি আর একটু সময় দিচ্ছি, এটা ভালো করে লিখে ফেলি, কারণ আজকে যদি ক্লাসটা আমরা বুঝতে পারি, এটা আমাদেরকে অনেক হেল্প করবে যে আসলে আমরা নিজেরা কোন পজিশনে আছি, হ্যাঁ, আমাদেরকে আদৌ ইমপ্রুভ করা উচিত কি উচিত না, বা কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করা উচিত। কারণ অনেক সময় ভক্ত হলে মনে করে কি আমি ভক্ত হয়ে গেছি, অতএব আমি 3 গুণের বাইরে চলে গেছি, আসলে ওটা তা না। শুদ্ধ ভক্ত হলে সেক্ষেত্রে ঠিক আছে, বাট যদি প্র্যাকটিসিং ডেভোটি হয়, তাহলে কি হয়, তাহলে এই 3টা গুণ বিভিন্ন মাত্রায় ক্রিয়া করে। কোনো ভক্ত আছে খুব সত্য গুণের মাধ্যমে থাকে, কোনো ভক্ত আছে রজগুণের বেশি থাকে, কোনো ভক্ত আছে তমগুণ বেশি থাকে, সেরকম অনেক অনেক ব্যাপার আছে, ঠিক আছে। সুতরাং কেউ যদি ভক্ত হয়, তার মানে এই না যে সে 3টা গুণের বাইরে চলে গেছে অলরেডি। প্র্যাকটিস করতে 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 হয়তো এক সময় সে এখান থেকে বেরোয় আসতে পারে, বাট তার যে রাস্তাটা সে জেনে গেছে কিভাবে এখান থেকে বেরোয় আসা যাবে। সো এটা হয়তো কারো সময় বেশি লাগবে, কারো সময় কম লাগবে, বাট ইভেন্চুয়ালি there is a chance to be getting out. ওকে, আচ্ছা, তো সবার লেখা হয়ে গেছে? ওকে, নাইস। তাহলে আমরা এখন ভগবদ্গীতা চলে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। Okay, let's go to the Bhagavad Gita. Okay. আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম শ্লোক। আচ্ছা, এই চ্যাপ্টার নাম হচ্ছে গুণত্রয় বিভাগযোগ, মানে 3 মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। আচ্ছা, পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিল। ইন্টারেস্টিং, আমরা তো বলে আসছি যে ভগবান কৃষ্ণ অর্জুনকে মানে উৎকৃষ্ট জ্ঞান দিচ্ছিলেন, এবং সেটা অলমোস্ট দেওয়া হয়ে গেছে। আমরা বলছিলাম যে 7 to 12 এটা হচ্ছে সব থেকে গুহ্যতম, রাইট? কিন্তু এখানে কৃষ্ণ আবার অর্জুনকে বলছেন, অর্জুন, তোমাকে আমি এখন আরো হায়ার জ্ঞান প্রদান করবো। ইন্টারেস্টিং না, যে আমরা দেখলাম ভক্তিযোগটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, তারপরে আবার এখন অর্জুনকে কি বলছেন কৃষ্ণ, দেখো অর্জুন,
তোমাকে আমি পুনরায় আবার তোমাকে আমি সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো। তো আমরা একটু তাৎপর্য দেখে আসি। তাৎপর্য প্রভুপাদ সুন্দর করে সামারাইজ করছেন আসলে এখানে এই চ্যাপ্টারে কি ডিসকাস করা হবে। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন, রাইট? ভক্তিযোগ সম্বন্ধে এখানে কৃষ্ণ নিজের অপুলেন্স, নিজের কোয়ালিটি, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে উনি ডিসকাস করছেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করেছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে তিনি ভগবত ভক্তের মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখেন আমরা কি বলি, ডোন্ট স্পেকুলেট বিকজ ভগবত ভক্তিতে স্পেকুলেশন বা অনুমানের কোনো স্থান নাই। কিন্তু এইখানে শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছেন, অনুমান করা যেতে পারে, এবং সেটা যে কোনো অনুমান না। এই অধ্যায়টাকে যদি কেউ ভালোভাবে অনুমান, যদি ইভেন কেউ স্পেকুলেশনও করে, দার্শনিক অনুমান করে, যদি সেটা যদি যথাযথ প্রক্রিয়া করে, তাহলে এবং এর ফলে যদি সেই অধ্যায়ের যে গুরু তত্ত্ব যদি বুঝতে পারে, তাহলেও সে কি হবে, সে ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং, রাইট? আচ্ছা, ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরো বিশ্লেষণ করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবান কি বর্ণনা করেছেন সেটা দেখি। সেটা হচ্ছে প্রকৃতির সেই গুণগুলো কি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে, এবং কিভাবে তারা মুক্তি দান করে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো ডিসকাস করব। ঠিক আছে, এই গুণগুলো কি কি, তারা কিভাবে ক্রিয়া করে, হ্যাঁ, তারা কিভাবে জীবকে আবদ্ধ করে, তারা কিভাবে, এবং এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, গ্রেট। তারপর আমরা দেখি অর্থটা। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয় কালেও ব্যতীত হয় না। আচ্ছা, এই প্রলয় কালের সম্বন্ধে আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম মনে আছে? যে আমরা দেখছিলাম যে ভগবান ব্রহ্মার একদিনে 12 ঘন্টায় সৃষ্টি থাকে, 12 ঘন্টায় আবার সবকিছু প্রলয় হয়ে যায়। হ্যাঁ, অষ্টম অধ্যায়, রাইট, এটা অষ্টম অধ্যায় ছিল, তাই না? অক্ষর ব্রহ্মযোগ। তো সেখানে দেখছিলাম এরকম ভাবে আমরা দেখছিলাম এটা অনেক হিউজ ক্যালকুলেশন, রাইট? 4.32 বিলিয়ন ইয়ার, সামথিং লাইক দ্যাট। সো এটা হিউজ টাইম। হ্যাঁ, তো কি বলছে যে যদি কেউ এই জ্ঞানটা অর্জন করে তাহলে সে তখন সে জন্মগ্রহণ করে না, আবার সে প্রলয় কালেও ব্যতীত হয় না। হ্যাঁ, সে তখন এই সমস্ত ব্যাপার থেকে ডিটাচড হয়ে যায়। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট শ্লোকে চলে যাই। হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার ইয়নি স্বরূপ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। তো এইখানে কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ জাস্ট বাই হিজ গ্লান্স, কৃষ্ণ শুধু তার দৃষ্টিপাতের মাধ্যমে উনি জড়জগতে এই সমস্ত সৃষ্টি করেন এবং সেখানে ইমপ্রেগনেট করেন, এবং এর ফলে এই বিভিন্ন জীব বা বিভিন্ন প্রাণী বা বিভিন্ন ধরনের স্পিসিস তারা ক্রিয়েট হয়। তো এই প্রসঙ্গে একটা এরকম হয়তো কেউ হয়তো এইভাবে জিনিসটা ভিজুয়ালাইজ নাও করতে পারে। তো সেই প্রসঙ্গে শিল প্রভুপাদ একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছেন তাৎপর্যে। উনি কি বলছেন? আচ্ছা, সেটা হচ্ছে ওই গ্রামে যেটা হয়, সাধারণত গ্রামে, এটা যে কোনো জায়গাতেই হয়, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখতাম কি যে ঘরে যখন ওই যে কলসিতে যখন চাল রাখা হইতো, হ্যাঁ, মাটির কলসিতে চাল রাখা হইতো, ওইখান থেকে পরে একটু নিয়ে রান্না করা হতো আর কি। তো ওই কলসিতে যখন চাল দীর্ঘদিন রাখা হইতো, ধরেন চালটা অনেকদিন রাখা হচ্ছে, চালটা এখানে, পরে ধরেন হয়তো কয়েক মাস পরে খুললে দেখা যেত কি ওর মধ্যে পোকা হয়ে গেছে। ওর মধ্যে পোকা হয়ে গেছে। তো প্রশ্ন হতে পারে যে আরে চালটা তো সবকিছু ক্লিয়ারই আছে, চালের মধ্যে পোকা কই থেকে আসলো? কেউ বলতে পারে ও আচ্ছা, চাল থেকে পোকা হয়েছে। কেউ কি বলতে পারে এই পোকাটা এই যে এটা বলেছে কাঁকড়া বিছে বলে, বলছে এই কাঁকড়া বিছেটা চাল থেকে হয়েছে। কিন্তু আসলে কি তাই? আসলে হচ্ছে যে হয়তো কোন একটা সময় মা কাঁকড়া বিছে সে চালের উপরে ডিম পারছিল, তখন সেটা ডিমটা ফুটে বাচ্চা হয় নাই,
কিন্তু এখন কি হয়েছে, অনেক দীর্ঘদিন পরে সেখান থেকে বাচ্চা হয়েছে। কিন্তু এখন আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমরা মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ চাল থেকেই বাচ্চা হয়। চাল থেকে বাচ্চা হয় না, রাইট? এটা আগেই হয়তো কখনো ওই মা কাকড়া বেশি ডিম পেড়ে রাখছিল, সেখান থেকে এখন বাচ্চা ফুটে বের হয়েছে। একইভাবে ভগবান হচ্ছে কি, মানে ভগবান তার শুধু দৃষ্টিপাতের মাধ্যমে তিনি হচ্ছে এই জড়জগৎকে ইমপ্রেগনেট করে। তখনই জড় প্রকৃতি, সেখানে বিভিন্ন ধরনের জীব, বিভিন্ন ধরনের প্রাণী, সবকিছু এখানে সৃষ্টি হয়। বুঝতে পারছি? এবং সেটা কিভাবে সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি, প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে, তার পূর্বের কর্ম অনুসারে এই জড় প্রকৃতি দ্বারা সৃষ্টি হয় এবং সে বিভিন্ন ধরনের দেহ প্রাপ্ত হয়। সেটা আমরা আগের শ্লোকে দেখছি যে প্রকৃতি ক্রিয়ামান অনেক গুণী কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তামূর্তি মনে। আরেকটা শ্লোক এরকম আছে, সেটা হচ্ছে যে কারণং গুণ সংঘর্ষ সদসৎ ইয়নি জন্মসু। বিভিন্ন গুণের কারণে, গুণের সংমিশ্রণের ফলে এই ধরনের বিভিন্ন ধরনের জীবের সৃষ্টি হয়। এবং এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। তারপর শ্লোকটা দেখি, শ্লোক নম্বর 4, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবান্তিয়া তাসাং ব্রহ্ম মহতীয়নি অহং বীজ প্রদপিতা। তো এই শ্লোকে কৃষ্ণ কি বলছেন, হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এখানে একটা সুন্দর বিষয় চলে আসছে। তার মানে কি, কৃষ্ণ বলছেন আমি সমস্ত জগতের সমস্ত জীবেরও পিতা, সমস্ত জীবের আমি পিতা। তো এখানে আমাদের ওই এটা চলে আসে অটোমেটিক্যালি। সেটা হচ্ছে কি, ধরলাম একটা পরিবারে একটা প্যারেন্টসের 10টা ছেলে মেয়ে আছে। এর মধ্যে সবচেয়ে যে কনিষ্ঠ সে হচ্ছে বোবা, কথা বলতে পারে না, সে হচ্ছে খুবই দুর্বল, হাঁটতেও পারে না। এখন যদি ওই 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা খুবই স্ট্রং, যে খুবই শক্তিশালী, সে কি করলো, সে একদিন ওই ছোট ছেলেটাকে মেরে তার বাবার কাছে এসে বললো, বাবা আজকে আমি ওকে মেরে ফেলছি। তখন কি বাবা খুশি হবে? হ্যাঁ, কি বলতে পারবে? খুশি হবে? কি বলবে যে তুমি তো শক্তিশালী, ঠিক আছে, তুমি অনেক বুদ্ধিমান, তাহলে তুমি তাকে মেরে ফেলবা? হোয়াট ইজ দিস ননসেন্স? নিশ্চয়ই বাবা খুশি হবে না। একইভাবে এই যে সমস্ত প্রাণীরা আছে, যদি কেউ জীব হত্যা করে তাহলে ভগবান খুশি হবে? কারণ ভগবান তো সবার বাবা। যদি ছেলে মেয়েকে যদি কেউ মারে, বাবা খুশি হয় কখনো? সেই জন্য হচ্ছে এই যে মানে মাংসাহার, এটা খুবই ডেঞ্জারাস, কারণ অন্য জীবকে হত্যা করা হচ্ছে। সেজন্য, কারণ কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের পিতা, সো নিশ্চয়ই বাবা খুশি হবে না, তাই না? আচ্ছা, গ্রেট। আমরা তারপরে শ্লোকে দেখি। তাহলে আমরা বুঝলাম এই শ্লোকের টাইটেলটা কি, মানে এই সেকশনের টাইটেলটা কি ছিল, কেউ একটু একজনে বলি টাইটেলটা কি ছিল এই সেকশনের? হরে কৃষ্ণ। What was the title? How the living entity is being trapped in the material world. Right, being trapped. তো শ্লোকটা আমরা দেখি, এটার অনুবাদটা, হে মহাবাহ, জড় প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। 3টা গুণের কারণে এই ট্র্যাপটা এভাবে তৈরি হয় এবং এটা খুব ভয়ঙ্কর ট্র্যাপ, এটা খুবই ভয়ঙ্কর। এখন আমরা আস্তে আস্তে রিভিল করবো যে এই ভয়ঙ্কর ট্র্যাপটা কেন, এটা কেন এত ভয়ঙ্কর। এবারে সেকশন বিটা হচ্ছে কি, বাইন্ডিং ফোর্সেস অফ ম্যাটেরিয়াল নেচার, বা হাউ হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ট্র্যাপ। তো অর্জুনকে বলছেন কৃষ্ণ, হে নিষ্পাপ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্যগুণের ফলে কি হয়? সত্যগুণের ফলে মানুষ হচ্ছে কি, সে হচ্ছে সুখ এবং জ্ঞানের দ্বারা সে সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। কেউ বলতে পারে, এখন দেখেন এখানে একটা সুন্দর, খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এখন এই সুখ এবং জ্ঞান যদি আমরা এভাবে চিন্তা করি, যেমন যারা অনেক জ্ঞানী, এই জগতে অনেক আছে না, প্রচন্ড খুব ভয়ঙ্কর রকমের জ্ঞানী, হ্যাঁ, এরকম ভাবে খুবই পণ্ডিত ব্যক্তি, আমরা এখন জানি কিনা,
খুবই খুবই পণ্ডিত ব্যক্তি এরকম আছে, যেমন কবি, যারা সায়েন্টিস্ট, যারা হচ্ছে ব্রাহ্মণ, স্মার্তবাদী ব্রাহ্মণ, এরকম যারা অনেকে থাকে, তারা সত্য গুণে ধরা হয় আর কি। এখন কি হয়, সত্য গুণের ফলে কি হয়, সে নিজেকে অনেক সুপিরিয়র মনে করে। সে মনে করে কি, হ্যাঁ হ্যাঁ আমি বাকিদের থেকে অনেক উন্নত হয়ে গেছি, আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, আমার এত জ্ঞান, আমার এত জ্ঞান। জ্ঞানের ফলে সে কি হয়ে গেল, জানতে জানতে জায়গা ওদিকে আমরা না যাই। সো পয়েন্ট হচ্ছে কি, যে তারা মনে করে যে হ্যাঁ 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 এই যে বাকিরা থার্ড ক্লাস, আমি হচ্ছি ফার্স্ট ক্লাস মানুষ। এই যে যে অহংকার চলে আসলো, এবং সে নিজেকে খুব জ্ঞানী মনে করলো যে হ্যাঁ হ্যাঁ আমি ওদের থেকে ভালো আছি, তখন সে সুখী হয়, তাই তো? এবং এবং এর ফলে সে এই যে এইটাই তার মানে এটাই তার বন্ধন। এর ফলে সে আবদ্ধ হয়ে যায়। আমরা একটু একটু তাৎপর্যটা পড়ি, ঠিক আছে, প্রভুপাদ কি বলছেন নাকি। আচ্ছা, যে মানুষ, ভালো করে শুনি হ্যাঁ, এটা আমরা দেখবো আশেপাশে এরকম বহুত লোক আছে যারা 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 এই ক্লাসের মধ্যে পড়ে। যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত, তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না, এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এরকম আছে কিনা, জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক, হ্যাঁ, বিশাল গবেষণা করে 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 বিশাল পণ্ডিত হয়ে গেছে, একদম সবকিছু জানার চেষ্টা করতেছে, যা সে সব পড়ে ফেলছে, এরকম একটা ব্যাপার। মানে এমন কিছু নাই সে পারে না, সে সব জানতা শমশের। ঠিক আছে, এরকম হয় কিনা? আচ্ছা, এই ধরনের মানুষ হচ্ছে ব্রাহ্মণ, যারা সত্যগুণ অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরের আনন্দানুভূতির কারণ হচ্ছে কি, সত্যগুণ অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকে। হ্যাঁ, তারা হয়তো অতটা ইনভলভ না পাপ কর্মতে, কারণ তারা জ্ঞানের চর্চা করেন, ঠিক আছে। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখের অনুভূতি। এখন প্রভুপাদ কি বলছেন নাকি, তারপরে এটা খুব ইন্টারেস্টিং। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হন, তখন তিনি মোহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী, খুব জ্ঞানী হয়ে গেছে, হ্যাঁ, এবং অন্যদের থেকে শ্রেয় মনে করতেছে, হ্যাঁ আমি খুবই ভয়ঙ্কর রকমের জ্ঞানী, আমার যে জ্ঞান এর সাথে আর কেউ কম্পেয়ার করতে, আমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী। যেমন দেখতে পাই এরকম স্টিফেন হকিং, আরে আমি সব জানি, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে না, আমি মহাবিশ্ব সম্বন্ধে সবই জানি। সবই জানি বলতে সে বলছে আমি অনেক জানি, প্রচুর জ্ঞানী আমি, ঠিক আছে। এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন, এইভাবেই তিনি আবদ্ধ হয়ে যান, ঠিক আছে, আর বেরোতে পারেন এখান থেকে। এটি হচ্ছে সত্যগুণের ফলে সে আবদ্ধ হয়ে গেল। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী এবং দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত, এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এই ধরনের জড়সুখ অনুভব করেন। এটা হচ্ছে জড়সুখ, ম্যাটেরিয়াল হ্যাপিনেস। সেই হেতু তারা সত্যগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন, এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে, ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড়তা ধারণ করতেই হয়। সেটা কি বুঝতে পারি, ঠিক আছে। এই জন্য স্টিফেন হকিং আছে, পরের জন্য কি হবে, নোবডি নোস। খুব তো মানে জ্ঞানী ছিল, তাই না? তাতে কি লাভ হলো কি তাদের? হ্যাঁ, লাভ হলো কি, সেই আবার জড়জগতের মধ্যে আবার 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 পড়ে গেল ট্র্যাপের মধ্যে। আচ্ছা, গ্রেট। তো এখানে প্রভু বলছেন যে তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয়। আচ্ছা, জন্মটা কি অনেক ইন্টারেস্টিং? কেউ বলতে পারে হ্যাঁ তাতে অসুবিধা কি, জন্ম হলে সমস্যা কি, জন্ম তো হবেই, কিন্তু জন্মটা আসলে ইন্টারেস্টিং না কেন? আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনাকে 2 পা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। প্রথমে বেঁধে কি করা হলো, একটা জলের ট্যাঙ্ক আছে ধরলাম, ঠিক আছে, ট্যাঙ্কের মধ্যে আপনাকে 2 পা দড়ি দিয়ে বেঁধে পা উপরে আর মাথা নিচে দিয়ে ট্যাঙ্কের মধ্যে ডুবে রাখা হলো। এইভাবে আপনাকে যদি 2 মিনিট ডুবে রাখা হয়, 2 মিনিট, তা আপনার কাছে কেমন লাগবে? এটা কি খুব ইন্টারেস্টিং? হ্যাঁ, কেমন লাগবে? এটা নিশ্চয়ই ভালো লাগবে না। এখানেই শেষ না, এখন ওই জলের মধ্যে যদি কৃমি থাকে, কৃমি, হ্যাঁ, কৃমি মানে কি, ওই যে ইয়ে থাকে, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলো কিলবিল করতেছে, ঠিক আছে, যে কোনো করতে আপনাকে মাথা ডুবাইলে আপনাকে কামড়ে দিবে, এটা কি খুব প্লিজেন্ট হবে? হ্যাঁ, প্লেজেন্ট হবে না। তো এখন দেখি আমরা, যখন কোনো শিশু যখন জন্ম করে, তখন কি হয়, মাতৃগর্ভে কিরকম থাকে? মাতৃগর্ভে পা কোন দিকে থাকে? ওই যখন শিশু যখন মাতৃগর্ভে থাকে, উপরের দিকে থাকে।
তারপরে হচ্ছে যে ওই মাতৃগর্ভের যেই মানে যেই কি বলে যেই এরকম মানে কি বলে যে লিকুইড থাকে, জল থাকে, তার মধ্যে অসংখ্য এরকম ভাবে অসংখ্য অনেক কিছু প্রাণী থাকে, ওরা কামড়ায়, ঠিক আছে, ইয়াকে, শিশুটাকে। তখন কান্না করে, চিৎকার করে, কিন্তু কান্না তো করতে পারতেছে না, ইভেন কান্নাও করতে পারতেছে না, কারণ কারণ কান্না কিভাবে করবে, সে তো জলের মধ্যে আছে, তার আর কান্না করে লাভ কি, কিন্তু শুনতে পারে না। এটা কি মানে এটা কি খুব প্লেজেন্ট? হ্যাঁ, এই জন্য কি যখন সে ভূমিষ্ঠ হয় সাথে সাথে কান্না করে, ঠিক আছে, কারণ সে আর কত সহ্য করবে, ঠিক আছে, এখন তো সে সুযোগ পাইছে, কান্না করতেছে আর কি। এখন এমন একটা অবস্থা হয়েছে যে কেউ যদি কান্না না করে তখন মনে করে ও এই ছেলেটা মনে হয় অসুস্থ মনে হয়। আপনি দেখবেন ধরেন শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তখন যদি সে কান্না না করে তখন সবাই খুব টেন্সড হয়ে যায়। তো এই যে মানে এই যে কান্নাটা, কান্না খুব প্লিজেন্ট কান্না। এখানে মানুষ কখন কান্না করে? আনন্দে কান্না করে, যে আমি খুব আনন্দ পাচ্ছি, কান্না করতেছে। হ্যাঁ, তো জন্মটা কি অনেক ইন্টারেস্টিং? ডেফিনেটলি ইন্টারেস্টিং না। আর মৃত্যুটা আরো ভয়ঙ্কর, রাইট? শরীর আত্মা মানে মানে আত্মা শরীরটাকে ছাড়তে চায় না, আরো এনজয় করতে চাই, ঠিক আছে। এরকম একটা গল্প আছে, একবার দাদু এবং নাতি তারা দুজনে একটা অনুষ্ঠানে গেছে নিমন্ত্রণ পেয়ে। তো দাদু আর কি ব্যাপকভাবে খাচ্ছে আর কি, ঠিক আছে, মানে যা আসতেছে সব খেয়ে ফেলতেছে। খেতে খেতে এমন হয়েছে যে খেতে খেতে মরে যাবে এরকম একটা অবস্থা। মানে অনেক সময় হয় কি এরকম, বেশি খেলে আসলে তারপরে মানে সিস্টেম কাজ করে না, এরকম অনেক সময় হয়। হ্যাঁ, এরকম হয়, খেতে খেতে মানে এত খাচ্ছে তারপরেও খাচ্ছে, খেতেই আছে। তো এখন খেতে খেতে এমন অবস্থা যে দাদু এখন মানে তার খাবার এই কণ্ঠ পর্যন্ত উঠে গেছে, ঠিক আছে, আর ভিতরে যাচ্ছে না। তখন নাতি বলছে, দাদু তোমার তো অবস্থা খুবই খারাপ, এখন ডাক্তার দেখাইতে হবে অবস্থা, কারণ ডাক্তার ওষুধ না দিলে সে এখন এই হজম হচ্ছে না বা কিছু একটা মানে বদ হজম হচ্ছে, মানে খুব অস্বস্তি ফিল করতেছে। তখন নাতি বলছে, দাদু তোমার জন্য আমি একটা টেস্টি হজমে নিয়ে আসছি, 2টা টেস্টি তুমি যদি খাও তোমার এই তুমি আবার তোমার সেই পুরনো যে খাবারের যে রুচি সেটা ফেরত পাবা। তখন দাদু বলছে নাতিকে, আরে বলিস কি, 2টা টেস্টি হজমে খাবো? ওইরকম জায়গা থাকলে তো আমি আরো 2টা রসগোল্লা খেয়ে নিতে হবে মানে এর মধ্যে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। মানে যাই হোক, মানে এই হচ্ছে জড়জগতের মানুষের অবস্থা, এত এত আসক্ত, এত মানে এত এনজয় করতে মানে এনজয় করতে করতেই দেখা যাচ্ছে যে সে কি তার সে মানে ওই মানে সে বুঝতে পারে না যে সে কখন সে মৃত্যুর দিকে যাবে এরকম অবস্থা। যাই হোক, তো পয়েন্ট হচ্ছে যে মানে এগুলো আসলে খুব প্লিজেন্ট না, এগুলো খুবই আনপ্লিজেন্ট সিচুয়েশন, রাইট? সো যদি কেউ জড়জগতের বন্ধন থেকে যদি কেউ জন্মের বন্ধন থেকে মানে যদি মুক্ত না হতে পারে তাহলে সে প্রকৃত জ্ঞানী না। বা ওই জ্ঞানটা যদি অর্জন করতে না পারে যে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে, জড়জগতের বন্ধন থেকে বের হওয়া যাবে, সেটা যদি কেউ না বুঝতে পারে তাহলে সে প্রকৃতপক্ষে জ্ঞানী না। আচ্ছা, সেকেন্ড দেখি আমরা, হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক, অনুরাগ মানে হচ্ছে ডিজায়ার, ইচ্ছা, রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণেই জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে। এবং এবং কি বললাম যে এই মুড অফ প্যাশনটা হচ্ছে কি জীবকে সকাম কর্মের দ্বারা আবদ্ধ করে। তো পূর্ব তাৎপর্য কি বলছেন দেখি আমরা। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, তখন সে আরো মানে হ্যাঁ আমার তো আর অনেক কিছু লাগবে, তাই না, অনেক একুমুলেশন সম্পদের বা এরকম, তখন সে আরো কষ্ট করতে চায়, আরো কষ্ট করে সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণ অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। তো এগুলো হচ্ছে রজগুণের প্রভাব, ঠিক আছে, যে এভাবে আকৃষ্ট হয় এবং তখন তাদেরকে আরো অনেক কিছু অর্জন করতে যায়, অনেক কিছু তাকে অনেক ধন সম্পদের মালিক হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে বলছে তার স্ত্রী পুত্র এবং সমাজকে সন্তুষ্ট করবার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়, নিজের স্ট্যাটাস ধরে রাখার জন্য। আমরা দেখি কিনা আশেপাশে মানুষজন এরকম করে কিনা, যে নিজের ধরে রাখার জন্য আরো বেশি পরিশ্রম, মানে পরিশ্রম করতে 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 কি হয়, একটা আছে পবর্গীয়, পথে পরিশ্রম, পথে বন্ধন এবং বন্ধন হতে হতে কি হয়, তারপর হচ্ছে পরিশ্রম হতে হতে তখন হচ্ছে মুখে ফেনা তৈরি এরকম অবস্থা।
একদম পরিশ্রম করতে, মানে আর পারতেছে না, তাও মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করতেছে, তাও হচ্ছে না তার। 2-3টা জব, পার্ট টাইম জব, নিজের পড়াশোনা, তারপরে তারপরে পথে বন্ধন, সেখান থেকে তারপর ভয়ের উৎপত্তি হয় যে হায় আর এরপরে কি হবে, চাকরি চলে গেলে তো আমি শেষ। সেখান থেকে তারপর আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। যাই হোক, তো এই যে এইভাবে প্রতিষ্ঠা লাভের জন্য এত পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। আচ্ছা, আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয়। আচ্ছা, যাই হোক, ওকে, আমরা পরবর্তী শ্লোকটা দেখি। তাহলে কি বল, আচ্ছা তাহলে আমরা দেখি, হ্যাঁ তমগুণটা দেখি। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাহলে তমগুণ কি করে? ইটস এ ম্যাডনেস, ম্যাডনেস, আলস্য, লেজি, ঘুম, নিদ্রা, এদের আবদ্ধ করে রাখে। এখন আমরা নিজেদের একটু বিচার করে দেখি, আমরা কেউ কোনো না কোনো ভাবে আবদ্ধ কিনে, মানে এর মাধ্যমে। অবশ্যই, রাইট। এই যে 3টা গুণ দ্বারা আবদ্ধ। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন আচ্ছা, হ্যাঁ, সুতরাং সকলের মৃত্যু অবধারিত, কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ রক্ষা করতে বা ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটিই হচ্ছে উন্মত্ততা। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। যদি বলা হয় আজকে ভগবত গীতায় ক্লাস হবে, না, ক্লাস করবে না। যদি বলা হয় তো আজকে একটি মুভি দেখানো হবে, স্পাইডারম্যান, হ্যাঁ প্রভু মুভি দেখা হবে, তাহলে চলেন আমরা, আর ঘুম আসে না, ক্লাসে আসলেই ঘুম। ক্লাসের সাথে সাথেই 2 মিনিট পরে আস্তে আস্তে মনে হচ্ছে যে নিদ্রা দেবীর সাথে কি ভালো সম্পর্ক। আর যখন কোনো মুভি দেখা হয়, কিছুটা হয়, না কোনো ঘুম নাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে ভাগবতম বা ভগবত গীতা ক্লাস বা ভগবান সম্বন্ধে যে জ্ঞান, সেটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ। এখন আমরা যদি তমগুণে থাকি, তাহলে তমগুণের সাথে সাথে সত্যগুণ মিশবে না, ফলে আস্তে আস্তে ঘুম চলে আসবে। আর যখন মুভি দেখতে গেল, মুভিটা হচ্ছে রজতম গুণ, হ্যাঁ, তমগুণ রজগুণ, আর আমরাও তমগুণে আছি, বা একদম হাততালি দিয়ে সাবাস সাবাস, এরকমই দরকার ছিল আজকে, এটা এরকমই মুভি হওয়া উচিত। আর কিসের ঘুম, সারা রাত জেগে আছে চোখ বড় বড় করে, তাও ঘুম আসে না। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুণের সাথে গুণ যখন তো সেই জন্য আমাদের ধীরে 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 এই যে তমগুণ রজগুণ থেকে ধীরে ধীরে সত্যগুণের স্তরে উঠে তারপরে কি হবে, তারপরে আমরা ভগবানের সেবা করতে থাকবো। তারপরে এটা হচ্ছে একমাত্র আশা। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু ওই যে রামচন্দ্র কুম্ভকর্ণের মারা যাওয়ার পরে নিদ্রা দেবীকে যে জায়গা দিয়েছিলেন ভাগবত কথার ওখানে থাকতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওইটা দিয়েছেন কাদের জন্য? ওইটা দিয়েছেন কাদের জন্য? ওইটা দিয়েছেন হচ্ছে যারা আরো তমগুণের মত, মানে যারা ভক্ত, ওই যে বললাম ভক্ত হইলে যে সে একদম শুদ্ধ হয়ে, তা কোনো মানে এমন কোনো কথা নেই। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত টানা শ্রবণ করছেন, তো সেখানে তো নিদ্রা দেবী আসেন নাই, আসার সাহসই পান নাই, আসবেন কিভাবে? কিন্তু আমার ক্ষেত্রে কি হয়, ভাগবত শুনতেই ঘুমাই গেছি, মানে মনে হয় অনেকে ঘুম আসে না, তখন সে ভাগবত শুনে। কেন? কারণ ভাগবত শুনলেই ঘুম আসে। এরকম একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? শিল প্রভুপাদ একবার উনি আমেরিকাতে বসে পাঠ দিচ্ছেন, একজন হিপি এসে পাঠ শুনতেছে। তো প্রভুপাদ বলতেছে যে চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। তখন সে জব, এবং কোন একজন ভক্তের কাছ থেকে জপমালা নিয়ে জব শুরু করতেছে। জব করতে করতে ঘুমাই গেছে সে, এবং হিপি তো ঠিক আছে, রাস্তায় ঘুমায়, সুতরাং ওইখানেই ঘুমাই গেছে। একদিন পরে ঘুমের থেকে উঠে বলছে যে আরে এখানে স্বামীজি কই? তো বলছে স্বামীজি তো এখানে উনি পাশে চলে গেছে মন্দিরে বা কোথায় এরকম। তো বলছে তোমাদের স্বামীজি অনেক পাওয়ারফুল। বলছে বলো কি, তুমিও বুঝতে পাওয়ারফুল? কিভাবে বুঝলা? বলে হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে পারি না, আর এই তোমাদের স্বামীজি কি একটা মন্ত্র দিচ্ছে, এটা জব করার সাথে সাথেই ঘুমাই গেছি। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, মানে আমাদের উদ্দেশ্য যে এটা না যে জব করতে করতে ঘুমাই যাবো, বাট পয়েন্ট হচ্ছে যে জব করতে করতে কি হবে, বা ভগবত সেবা করতে করতে আমরা এই তমগুণ থেকে রজগুণ থেকে সত্যগুণ, সেখান থেকে শুদ্ধ সত্যগুণে আমরা পৌঁছানোর আমাদের চেষ্টা করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে শ্লোক নাম্বার 9টা কি ছিল, কি বলতে পারবে? সেকশন বি এর মধ্যে সাবসেকশন
এটা হচ্ছে সামারি। সেটা হচ্ছে কি, তাহলে কি সত্যগুণ হচ্ছে, কৃষ্ণ বলছে হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে। আবদ্ধ মানে কিন্তু বন্ধন, মানে মানে বন্ধন কিন্তু বেঁধে রাখছে, কিন্তু বুঝতে পারবো। সুখ মানে যে এমন না যে ও সুখ হয়ে গেছে মানে সব মুক্ত হয়ে গেছে, তা না। এটা এটা এক ধরনের বন্ধন। রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে। কেন? কারণ তাকে ওই যে বললাম একুমুলেশন, তাকে প্রতিষ্ঠা করতে হবে সমাজে অনেক কিছু, যেহেতু তার পরিবার আছে, সবার সাথে মিলে থাকতে হবে এরকম। আচ্ছা, এবং তমগুণে কি, তমগুণ প্রমাদে আবদ্ধ করে, মানে ম্যাডনেস, ক্রেজি এরকম থাকে না মানুষজন, পুরা মানে মানে একদম পুরা অজ্ঞান অন্ধকারের মধ্যে, কোনো আশাই নেই আর কি জ্ঞানের জন্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তারপর আমরা দেখি শ্লোক নম্বর 10। এটা কি ছিল? এটার ইন্টারাকশন, রাইট? ইন্টারাকশন অ্যামং দ্য মুডস। আচ্ছা, কি বলছে কৃষ্ণ এখানে? হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। মানে এভাবে বলা হচ্ছে যে আসলে কিভাবে অনেক সময় কোনো একটা গুণ, স্পেসিফিক গুণটা বড় হয়ে যায়, মানে একটু ডমিনেটিং হয় আর কি। যেমন আমরা দেখি সকালবেলা কি হয়, সকালবেলা খুব মুড ভালো থাকে, সকালবেলা সব ঠিক আছে, খুব সুন্দর ভাবে মর্নিং প্রোগ্রাম হলো, সবই হলো, সূর্য ওঠা শুরু হয়, সূর্য উঠতে থাকে, আর আমাদের রক্ত কি হতে থাকে, আস্তে আস্তে গরম হতে থাকে, তখন রজগুণটা আরো বেশি প্রবল হয়। ঠিক কি না? তখন মনে হয় যে থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি, যে আমি সবকিছু এরকম। যাই হোক, পয়েন্ট হচ্ছে যে দিনের বিভিন্ন সময় আছে, বিভিন্ন সময় বিভিন্ন গুণ প্রবল হয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ, যেমন বললাম। সেই জন্য সকালবেলা মর্নিং প্রোগ্রাম সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই সময় সত্যগুণটা প্রিভ্যালেন্ট থাকে, সবসময় সত্যগুণটা বেশি থাকে। মর্নিং ইজ দ্য বেস্ট টাইম, বুঝতে পারছি? মর্নিং ইজ দ্য বেস্ট টাইম। তো সেই জন্য আমাদের, কারণ মানে, এবং সেটা কি জন্য, কারণ সকালবেলা হচ্ছে এই সত্যগুণের প্রভাবটা বেশি থাকে। যত দিন যায়, যেমন যেমন আপনারা নিজেরাই দেখবেন, সকালে যদি 16 মালা জপ না হয়, তাহলে মনে হয় কি সারাদিনের আর জব হইতেই চায় না। দেখা যায় সকালে 8 মালা জব হয়ে গেছে, বাকি 8 মালা জব করতে করতে দেখা যায় ওই মানে সারাদিন হলেও 8 মালা জব হচ্ছে না, মানে দেরি হয়ে যাচ্ছে কোনো কারণে, এদিক সেদিক হচ্ছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে ওই মানে দিনের একটা প্রভাব আছে আর কি। তাহলে বুঝতে পারছি গুণটা কিভাবে আবদ্ধ করে রাখে আমাদেরকে, এত প্রভাব গুণের। হ্যাঁ, সেজন্য মর্নিং ইজ দ্য বেস্ট টাইম ফর স্পিরিচুয়াল সাধনা। ওকে, তারপর শ্লোক নাম্বার 11টা দেখি। আচ্ছা, এখানে আমরা শ্লোক নাম্বার 10 এর একটু এখানে আসলে প্রভুপাদ কি বলছেন দেখি। যদিও প্রকৃতিতে এই 3টি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন, তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন, এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন। তাকে বলা হয় বাসুদেব স্থিতি, অর্থাৎ যে অবস্থা ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। আচ্ছা, ওকে, তারপর দেখি আমার শ্লোকটা। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। হ্যাঁ, এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আমরা ভালো করে শুনতেছি তো ক্লাসটা? এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কৃষ্ণ কি বলছে? আচ্ছা, আমাদের শরীরে কয়টি দ্বার আছে, কে বলতে পারবে? যে কোনো একজন, নতুন একজন কেউ। 9টি দ্বার আছে, রাইট। এটা হচ্ছে নবদ্বার, 9টি আমাদের দ্বার আছে। ঠিক আছে, তো সেটা কি কি? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ মানে হচ্ছে জেনিটাল, আর হচ্ছে অ্যানাল, পাইপ। আচ্ছা, এখন কি হয়, এই 9টি দ্বার আছে না, এই 9টি দ্বার যদি কারো ক্লিন না থাকে, মানে যদি সে সুচিতা ফলো না করে, তাহলে সত্যগুণে সে অধিষ্ঠিত হতে পারবে না। আবার বলতেছি, এই যদি সে এইভাবে, যদি সে 9টি দ্বার যদি সে ক্লিন না রাখে, যদি সে সুচিতা ফলো না করে, তাহলে সে কখনোই সত্যগুণে অধিষ্ঠিত হবে না। সত্যগুণে অধিষ্ঠিত না হলে কি হবে? সত্যগুণে অধিষ্ঠিত না হলে সে শুদ্ধ সত্যগুণে যেতে পারবে না। কারণ সত্যগুণটা হচ্ছে কি, ভালো করে বুঝি, এটা একটু সুন্দর, খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু। সত্যগুণটা হচ্ছে কি, সত্যগুণের ফলে মানুষ জ্ঞান অর্জন করার ক্ষেত্র প্রস্তুত হয়। যেমন কোনো একটা জমি চাষ দিব, বা কোনো একটা জমি যদি ফসল আমি যদি ফলাতে চাই, তাহলে প্রথম কাজ কি হবে, কে বলতে পারবে? জমিতে যদি ফসল ফলাতে চাই, তাহলে প্রথম কাজটা কি? জমি চাষ করা, রাইট। এই জমি চাষ করা মানে কি? ক্ষেত্র প্রস্তুত করা। সত্যগুণের ফলে কি হয়? আমাদের ক্ষেত্রটা প্রস্তুত হয়। কিন্তু ক্ষেত্র প্রস্তুত
যদি বীজ বপন না করি তাহলে কি সেখানে ফসল হবে? হবে না। সুতরাং এই সত্যগুণটা যদি না থাকে তাহলে তো বীজ দিলে বীজ সেখানে আগাছা বেশি হবে গাছের থেকে। যদি কেউ ঠিকমতো যদি সে চাষ না করে, যদি ঠিকমতো যদি সে জমির যদি সবকিছু পরিষ্কার না করে, তাহলে সেখানে গাছ বেশি হবে নাকি আগাছা বেশি হবে? হ্যাঁ, সেখানে আগাছা বেশি হবে, রাইট? সো পয়েন্ট হচ্ছে কি যে সেজন্য এই যে ক্লিনলিনেস, সকালে উঠে স্নান করা, ওয়াশরুমে গেলে স্নান করা, তারপরে হচ্ছে যে এই যে বাহ্যিক শুচিতা, এটাও গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে কি হয়? এর ফলে তার শরীরটা তখন সত্যগুণে অধিষ্ঠিত হয় এবং সত্যগুণের ফলে সে জ্ঞান অর্জন করতে পারে। ঠিক আছে, জ্ঞান অর্জন হয়ে গেল, জ্ঞান অর্জন হওয়াটাই সব না। এরপরে যখন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ওই বীজটা যদি না থাকে তাহলে, যখন বীজটা থাকে আর যখন জ্ঞানটা প্রস্তুত থাকে, তখন কি হয়? দুইটা কম্বিনেশনে ভক্তি যোগের মাধ্যমে সে ধীরে 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 উন্নতি লাভ করতে থাকে। তখন এটাকে বলা হয় শুদ্ধ সত্যগুণ। তাহলে সত্যগুণটা হয়ে গেল যে খুব ক্লিনলিনেস ফলো করি। সেজন্য আমাদের ইসকনে আমরা কি বলি? ধর্মে আমরা 4টা নিয়ম আমরা ফলো করি, তার মধ্যে একটা কি? শুচিতা। শুচিতা মানে কি? ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? কারণ এখানে ভগবত গীতায় কৃষ্ণ বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কি হয়? এই যে সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার ফলে কি হবে? তখন সে ভগবত ভক্তি করলো এবং এরপর সে শুদ্ধ সত্যগুণে সে অধিষ্ঠিত হয় আর কি। এটা হচ্ছে ব্যাপার। এবং শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার পর তখন সে রজগুণকে কাজে লাগিয়ে সে হচ্ছে ভক্তিমূলক সেবা করতে 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 একসময় তার এই যে ভক্তিলতা বীজ, সেই বীজটা আস্তে আস্তে গাছে পরিণত হয় বড় বড় হয়ে হয়ে সে একেবারে ভগবত ধামে শ্রীকৃষ্ণের চরণে গিয়ে আত্মসমর্পিত হয়। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, সেজন্য আমাদের সকালে স্নান করার কথা বললাম, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে অসৎ সঙ্গ ত্যাগ করা, সেটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে আমাদের আমরা সব দিক থেকে ক্লিন থাকাটা গুরুত্বপূর্ণ আমাদের। মানে বাহ্যিক শুচিতাও গুরুত্বপূর্ণ, আবার অভ্যন্তরীণ শুচিতা এটা আরো গুরুত্বপূর্ণ। যেমন আমরা একটা শ্লোক দেখি যে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা ইয়ৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি, বাইরে এবং ভিতরে সব দিকে। সেজন্য আমরা দেখি যে ভক্তরা প্রতিদিন সকালে উঠে স্নান করে, তারা হচ্ছে সবকিছু পরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা হচ্ছে একটা ভক্তির অঙ্গ। মানে ভক্তির অঙ্গ বলতে কি, এটা হেল্প করে মানে ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য। ওকে, গ্রেট। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমন স্প্রে বৃদ্ধি পায়। তখন হচ্ছে মানুষ আরো চাই। কিন্তু রজগুণটা খারাপ না। রজগুণটা কখন খারাপ না? যেটা বললাম, ঠিক আছে, ভক্তি জীবনে আসলো, তাকে এসে এখন যদি বলে ঠিক আছে আমি তো ভক্তি জীবনে এসে ফেলছি, এখন আর আমার সেবা করার দরকার না, আমি এখন ভয়ঙ্কর সাধু হয়ে গেছি, আমার কোনো সেবা করার দরকার নাই, আমি এখন শুধু ঘুমাই, বা আমার এখন, তাহলে হবে? এটা হবে না। তার কি তখন হচ্ছে তাকে আরো সেবা করতে হবে, এখন নিজে তাকে আরো সেবা করতে হবে, এটা তো রজগুণ, তাই না? আরো কর্মে উদ্যম, কিন্তু এই কর্মটা তখন আর কর্ম থাকে না, সেটা হচ্ছে কি, সেটা ভক্তি হয়ে যায়। তখন এই রজগুণটা কাজে লাগাইয়া সে কি করে? সে ভক্তি জীবনে আরো উন্নতি লাভ করে। বুঝতে পারছি? যেমন হচ্ছে এই প্রসঙ্গে ব্রহ্মসংহিতায় বলা আছে এভাবে, যস্তীন্দ্র গোপমথবেন্দ্র মহসা কর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাত নেতি কর্মণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজ্যম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এখানে ব্রহ্মা বলছেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করতেছিলেন যে হে কৃষ্ণ, যারা ভক্তি ধরে তোমাকে সেবা করে তাদের এই যে কর্ম, সে কর্মটা দাহ্য, মানে সেটা পুড়ে যায়, সে কর্মের কোনো প্রভাব থাকে না, তখন সেটা তোমার প্রতি যে শুদ্ধ ভক্তি সেটাতে পরিণত হয়। কর্মণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজ্য। কর্মণি নির্দহতি, দহতি মানে কি? দাহ্য হয়ে যায় তোমার, সেই তখন সে কর্মটার কর্ম থাকে না, তখন কোনো কর্মফলও থাকে না, তখন সেটা শুধু ভগবত ভক্তিতে সেটা রূপান্তরিত হয়। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখি শ্লোক নম্বর 13, হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, মোহ, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। এটা আমরা দেখলাম। তমগুণের ফলে এরকম ম্যাডনেস, ক্রেজিনেস, বিউইল্ডার্ড, অত্যন্ত আসক্ত, এগুলো তমগুণের প্রভাব। আচ্ছা, তো এখন আমরা
সেকশন, আচ্ছা তারপরে সাবসেকশন শ্লোক নম্বর 14টা কোনটার মধ্যে পড়ে, কোন সাবসেকশনে পড়ে, কি বলতে পারবে? হুম, Be five. হ্যাঁ, এটার ইয়েটা কি ছিল? The result টাইটেল of one or another of the moods. রাইট, যে বিভিন্ন গুণে যদি কেউ থাকে এবং সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার গতি কি হয়। হুম? তো বলছে যে যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চস্তর লোকসমূহ লাভ করেন। সত্যগুণের ফলে এইভাবে সে মানে উচ্চস্তর লাভ করে। কিন্তু আমাদের বুঝতে হবে সে উচ্চস্তরে লাভ করলো, কিন্তু সেটা কি এই জড়জগতের বাইরে? না। আমরা জানি কি পৃথিবীর উপরে কি আছে? ভুব, স্বর্গ, মহ, জন, তপ এবং সত্যলোক। সো সে কোন একটা লোকে গেল, কিন্তু এটা তো জড়জগতের মধ্যেই আছে, তার মানে আবার তাকে ফেরত আসতে হবে, আবার এই সাইকেল, বার্থ অ্যান্ড ডেথ কন্টিনিউয়াসলি। আচ্ছা, তারপরে শ্লোকটা আমরা দেখি। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। যদি কেউ রজগুণে থাকে তাহলে কি গতি হয়? তাহলে সে মানুষ হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী জন্মে। আর যদি তমগুণ হলে কি হবে? সেটা হচ্ছে সে পশু হয়তো প্রাপ্ত হবে, পশু শরীর প্রাপ্ত হবে নেক্সট লাইফে। তাহলে সত্যগুণে কি হলো? সত্যগুণে হচ্ছে কি উচ্চতর লোকে, তমগুণে রজগুণে হচ্ছে মানুষ হিসেবে মানে মনুষ্যকুলে, আর তমগুণটা হচ্ছে কি পশুজনিতে। এবং এই প্রসঙ্গে একটা সুন্দর ব্যাপার আছে, আমি আসলে আজকে ক্লাসটা দেখি কতক্ষণ, আমি ট্রাই করবো তাদের শেষ করার জন্য। সো পয়েন্ট হচ্ছে এরকম, যখন কেউ এরকম ভাবে আমি ধরলাম সত্যগুণে অধিষ্ঠিত কেউ, ঠিক আছে, সে বিশাল দান করছে, থাকে না আমাদের সমাজ ব্যবস্থা এরকম দেখি আমরা, অনেকে খুব মানে দেখা যায় সমাজ সেবক, ব্যাপক মানে ভালো কাজকর্ম করতেছে, which is very good, মানুষের উপকার করতেছে, মানুষের সেবা করতেছে, কিন্তু এর ফলে কি হয়? এর ফলে তার পূর্ণ লাভ হয়, তখন সে স্বর্গে যায়। তখন সে কোথায় যায়? স্বর্গে যায়। স্বর্গে মানে হচ্ছে কি মানে পৃথিবীর উপরে ভব, স্বর্গ, জন, মহ, তপ, সত্য, যে কোনো একটা লোকে সে যায়, ওখানে গিয়ে সে এনজয় করতে থাকে। যেমন ধরেন আপনার কাছে $1,00,000 আছে, কত আছে? $1,00,000। আপনি মনে করেন ঠিক আছে, আমার তো অনেক টাকা আছে, আমি একটু এনজয় করে আসি। আপনি একটা হোটেলে গিয়ে থাকা শুরু করলেন। এখন হোটেলে থাকলে কি হবে? কয়দিন থাকবেন? সারা জীবন? শেষ হয়ে যাবে টাকা। সারা জীবন থাকা যাবে না। যে কদিন টাকা আছে ওই কদিন, টাকা যেদিন শেষ ওই দিন আপনাকে হোটেলে গিয়ে বলবে যে ভাই, দরজা নক দিবে, আপনার সময় ঘনিয়ে এসেছে, প্লিজ জায়গা ছেড়ে দেন। একইভাবে যখন কেউ পুণ্যকর্ম করে তখন তার ফলে তার পুণ্য সঞ্চিত হয় এবং সে স্বর্গে যায়। স্বর্গে এসে কতক্ষণ থাকে? যতক্ষণ তার ব্যালেন্স আছে ততক্ষণ। ব্যালেন্স নাই, ইন্দ্রদেব এসে বলবে যে দেখো ভাই, তোমার তো মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি এক্সপায়ার্ড হয়ে গেছে, তোমাকে এখন এখান থেকে যেতে হবে। তখন কি হয়? তখন সে স্বর্গ থেকে পতিত হয়। এবং মহাভারতে এরকম একটা বর্ণনা আছে সুন্দর। সেটা কি বর্ণনা আছে? মহাভারতে এরকম বলা আছে, যখন স্বর্গ থেকে সে পতিত হয় তখন স্বর্গের নিচে হচ্ছে মানে স্বর্গলোকের ইমিডিয়েট নিচে ওইখানে রাক্ষসরা থাকে। রাক্ষসরা করে কি, যখন সে ওইখান থেকে পড়ে যায় তখন রাক্ষসরা তাকে মানে চিবায় খেয়ে ফেলে, তাকে জীবিত অবস্থা তাকে খাওয়া শুরু করে। এটা কি অনেক কষ্টকর নাকি অনেক আনন্দদায়ক? এইভাবে খাওয়া শুরু করে এবং তখন সে এত কষ্ট পায়, হ্যাঁ, প্রচুর কষ্ট পায়। সে কষ্ট পেয়ে তখন সে কিছু বলতেও পারে না, কারণ সে চিবায় পড়ে গেছে। মানে কি, সবাই তো রাক্ষস, কিছু করার নাই। সে কান্না করতে থাকে। তখন তার চোখ দিয়ে যে অশ্রু বের হয়, এর সাথে আত্মাটাও বের হয়ে যায় এবং ওই অশ্রুটা কি হয়? বৃষ্টির জলের সাথে মিশে সেটা পৃথিবীতে পতিত হয়। কিছু বোঝা গেছে? সেটা বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয় অশ্রুটা, তার আত্মাটা বৃষ্টির জলের সাথে পৃথিবীতে পতিত হয়। তো পতিত হলে কি হয়? সেটা তখন এই বৃষ্টির জলে লিখে তখন শস্য উৎপন্ন হয়, বিভিন্ন ফসল উৎপন্ন হয়। সেই ফসলটার মধ্যে আত্মাটা প্রবেশ করে এরকম ভাবে। এবং কি হয়? কোনো মানুষ যদি সেই ফসলটা খায় তখন মানুষের শরীরের পুষ্টি হয়, সেখান থেকে বীর্য তৈরি হয়, তাই তো? সেই বীর্যের ফলে তারপরে সে হয়তো কোনো মানুষের শরীর প্রাপ্ত হতে পারে, অথবা হয়তো দেখা গেল কোনো ভাল্লুক তাকে খেয়ে ফেললো, তাহলে সে কি হবে? পরবর্তী জন্মে কি হবে? মানুষ হবে? সে ভাল্লুক হতে হবে, তাও শিওর না।
হয়তো কোনো বাঘটাকে খেয়ে ফেললো, বাঘ হয়ে গেল পরবর্তী জন্মে, এরকম ভাবে এটা তাহলে বুঝতে পারছি মানুষের জন্য মানে মানুষের এই জন্মটা কত কত দুর্লভ। তার মানে কেউ ঠিক আছে বিশাল বড় পণ্ডিত, বিশাল সমাজসেবী, কিন্তু কি হলো গতিটা কি হলো? ওই যে রাক্ষস তাকে খেয়ে ফেললো, অশ্রুর মাধ্যমে সে আবার পৃথিবীতে পতিত হলো, পতিত হয়ে সে শস্যের মধ্যে প্রবেশ করলো। শস্যটাকে কোনো মানুষ খেলে মানুষ হবে, কোনো ভালুক খেলে ভাল্লুক হবে, কোনো বাঘ খেলে বাঘ হবে। তাও শিও না। আবার কিছু আছে কেউ সেটা খাবেও না, ওইভাবেই থাকবে, সে কিছু নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এই তারপরে সেখান থেকে মানুষের জন্মটা কত দুর্লভ। এখন মানুষ তো অনেকেই আছে, 4 লক্ষ প্রজাতির মানুষ আছে, মানুষের প্রজাতি হচ্ছে 4 লক্ষ, সেখান থেকে ভগবত ভক্ত আরো কত দুর্লভ। বুঝতে পারি আমরা সেটা, ভগবত ভক্ত আরো দুর্লভ। তার মানে এই যে আমরা এখন যে অবস্থায় আসছি, তাহলে বুঝতে হবে যে পূর্বজন্মের বহু 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 স্বীকৃতির ফলে আমরা এই যে ভগবত ভক্তির যে পন্থা আমরা সেটা বুঝতে পারছি, এবং সেটা প্রভুপাদের কৃপাতে আমরা আজকে এই অবস্থায় আমরা বুঝতে পারছি যে এই যে ভগবত ভক্তির সর্বোচ্চ। এখন যদি আমরা সেই সুযোগটা যদি গ্রহণ না করি, তাহলে আমরা কি বুদ্ধিমান, নাকি তাহলে আমরা কি জানিয়া শুনিয়া কি বিষ খাইনু মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া কি বিষ খাইনু। কি আমাদের কি করা উচিত? আমাদেরকে বিষ খাওয়া উচিত? আপনার সাথে বিষ দিলে বিষ খাবেন কেন? বিষ খেলে মারা যাবো, তাই তো? এটা খাওয়া উচিত না, বিষ জানিয়া শুনে বিষ খাওয়া উচিত। কি করা উচিত আমাদের? যেভাবে যেন তেন প্রকারের ভক্তি জীবন আমাদের কন্টিনিউ করা উচিত, যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। কারণ আমি বুঝতে পারতেছি যে আমাদের এই মানুষের জন্য কত কত দুর্লভ। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, বুঝেছে, কত কত মানে জন্মের পরে এই সুযোগটা আমরা পাইছি। এরপর যদি ভগবত না করি, তাহলে বুঝতে আমাদের থেকে দুর্ভাগা আর কেউই নাই। ওকে, গ্রেট। আচ্ছা, তারপরে শ্লোকটা দেখি আমরা। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজস্বিক কর্মের ফলকে দুঃখ, এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। আমরা বুঝতে পারতেছি সাত্বিক কর্মের ফলে সেটা হচ্ছে নির্মল জ্ঞান, রাজস্বিক কর্মের ফলে সেটা হচ্ছে দুঃখ, আর তামসিক কর্মের ফলকে এটা হচ্ছে অজ্ঞান বা অচেতন। কিন্তু আমাদের বুঝতে হবে তিনটার কোনোটাই কিন্তু আমাদেরকে জড়জগৎ থেকে বাইরে নিতে পারে না। ঠিক আছে, আমাদেরকে জড়জগতের ভিতরেই রাখে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, সেটা আমরা দেখলাম। ওকে, গ্রেট। তো এখানে দেখেন, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে কি, তমোগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে, এবং খুবই বলে। তারপরে আমরা দেখি অনেক ধর্মের এরকম কি হয়, পশু হত্যা করতে অনুমোদন দেওয়া হয়। কিন্তু এখানে কৃষ্ণ কি বলছেন বা প্রভুপাদ কি বলছেন? তমোগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশুরা তো জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত তাদেরকে হত্যা করবে। এখানে হচ্ছে যে মাংস কথাটা মানে হচ্ছে কি মাংস কথাটা হচ্ছে মাংস। যখন কেউ হত্যা করে তখন এরকম ইয়া থাকে, ডিল থাকে, কন্ট্রাক্ট। কি, এই জন্মে তোমাকে আমি হত্যা করতেছি, পরবর্তী জন্মে তুমি আমাকে হত্যা করবা। তো এটা কোনো ভালো ডিল? সেজন্য ভক্তরা কখনো এই যে মানে কোনো এই ধরনের সহিংস যেগুলো আচরণ বা এই ধরনের পশু হত্যা বা জীব হত্যা কখনো তারা এগুলো করে না। এরকম অনেক আছে। যদি বলি এক্সাম্পল আছে, এরকম বৃন্দাবনে এরকম একটা ঘটনা আছে। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন, তখন প্রচুর মশা ছিল ওইখানে। তো সনাতন গোস্বামী উনি হচ্ছে জব করতেন, হরিনাম জব করতেন। তো মশাগুলো খুব বিরক্ত করতো। মশাগুলো এত বিরক্ত করতো, সনাতন গোস্বামী সেখান থেকে চলে গেছেন অন্য জায়গাতে মশার উপদ্রবে। তখন এবং দেখেন সনাতন গোস্বামী কিন্তু মশাদেরকে মানে একটাকে মারেন নাই, ঠিক আছে, কারণ উনি এত কম্পাশনেট ছিলেন। তখন শিবজি মহারাজ উনি এটা দেখে উনি বলছেন যে ঠিক আছে সনাতন গোস্বামী, তুমি এখানে থাকো, আজকের থেকে এই জায়গাতে কোনো মশা থাকবে না। বৃন্দাবনে মানে একটা জায়গা আছে যেখানে কোনো মশা নেই। এইরকম হচ্ছে ভগবত ভক্ত, সে একটা মশাকেও মারতে চায় না। আর কোথায় একটা প্রাণী, দূরের কথা। এটা হচ্ছে ভগবতের লক্ষণ। আচ্ছা,
যাই হোক, তো এখানে এখানে প্রবাদ কি বলছেন দেখি আমরা। আচ্ছা, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আচ্ছা, মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়, সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে। প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা করা হলেও তিনি সেটি বরদাস্ত করেন না। সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। এই যে পৃথিবীতে এত বেশি এই যে অনাচার অত্যাচার, এগুলো কি জন্য? এগুলোর একটা কারণ হচ্ছে কি, নির্বিচারে পশু হত্যা করে, বিশেষ করে পাশ্চাত্যে। মানে কাউ স্লটার, বিভিন্ন ধরনের পশু হত্যা, মানে এগুলো হচ্ছে খুবই সিনফুল, এগুলো খুবই সিনফুল। এবং এর ফলে এই যে সমাজে এই যে দেখতে পাই যে এত অশান্তি, এগুলো কারণটা কি? এগুলো একটা কারণ হচ্ছে, এটা বললাম, এটা নির্বিচারে পশু হত্যা, জাস্ট ভেরি ক্রুয়েল। আপনারা যদি দেখেন যে কিভাবে হচ্ছে এরকম ভাবে মানে মুরগির বাচ্চাগুলোকে করে কি, যেগুলো যে সমস্ত মুরগির বাচ্চাগুলো মানে মেল থাকে, মেল, সেগুলোকে কিভাবে মেরে ফেলে, মানে একদম সবগুলোকে স্ম্যাশ করে ফেলে। মানে এগুলো অনেক ভিডিও আছে, এগুলো দেখলে আপনারা নিজে মানে অবাক হয়ে যাবেন যে এটা এত মানুষটা শ্রেষ্ঠ জীব, কিন্তু যে ব্যবহার, মানে আনবিলিভেবল, মানে জাস্ট কি বলা যেতে পারে, মানে জঘন্য লেভেলের। এটা কিভাবে মানে এটা কি আসলে সত্য গুণ? এটা হচ্ছে ঘোরতম গুণ। সেজন্য প্রভুপাদের কৃপাতে আমরা দেখি পাশ্চাত্যে এখনো কি হচ্ছে, সেখানে আমরা দেখি এখানে প্রিচিং হচ্ছে, এখানে ভক্তিজন পালন করতেছে অনেকেই। কিন্তু এমনিতে যদি দেখে কেউ, এই জড়জগৎটা হচ্ছে এরকমই, মানে এত ভয়ঙ্কর জায়গা। যাই হোক, আচ্ছা, সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। তাই রসনা তৃপ্তির জন্য, রসনা মানে কি? জিহ্বা, রান্না বান্না করে খেয়ে সব খাবো এরকম 3 ইঞ্চি যে জিহ্বা, এই জিহ্বার জন্য বুঝতে। এই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে প্রবৃত্ত হয় তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। বুঝতে পারছি? সুতরাং যারা ভক্ত হওয়ার চেষ্টা করতেছে তাদের অবশ্যই এই ধরনের জঘন্য কর্ম থেকে বিরত থাকা উচিত। অনেকেই বলে না যে পশু হত্যা করলে কি হবে, কিন্তু 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 কোনো মানে যে কোনো পশুকে হত্যা করার সময় কি সে আনন্দ থাকে? না, থাকে না। আমরা তো সবাই দেখছি এরকম ভাবে, যখন একটু গ্রামে যদি মুরগি কাটে তাহলে কি হয়, মুরগি কাটার সময় মুরগিটা কত ছটফট করতে থাকে, না, মানে সে চেষ্টা করে পালাই যাওয়ার জন্য, তাকে ধরে কেটে ফেলা হয়। তারপরে যখন অন্যান্য যত প্রাণী আছে, এটা কি কোনো প্লিজেন্ট ব্যাপার? না। তারপরে মানুষজন নির্বিচারে পশু হত্যা করে এবং এর ফলে তাদের পারমার্থিক অগ্রগতির কোনো সম্ভাবনা নাই। যাদের there is no possibility to become spiritualized. If anybody kills any animal or even he eats that, there is no chance. তার পক্ষে শুদ্ধ ভগবত ভক্তির কোনো পন্থাই তার পক্ষে সম্ভব না ওপেন থাকা। আচ্ছা, যাই। তারপরে দেখি আমরা, সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা দেখি, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। এটার মিনিংটা হচ্ছে কি, এটা খুব সুন্দর একটা শ্লোক। এখানে বলছেন যে সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করেন। তো স্বাভাবিক বোঝা যাচ্ছে, সত্যগুণে থাকলে সে উপরের দিকে যাবে, রজগুণে হচ্ছে মানে মিডল প্ল্যানেট, যেটা বলি আমরা ভূ, আর জঘন্য গুণ সম্পন্ন তাহলে সে হচ্ছে নরকে গমন করে। ঠিক আছে? রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটা সুযোগও আছে। ঠিক আছে? এখানে প্রভুপাদ সুন্দর করে বলছেন যে এখান থেকে বেরোনোর সুযোগ আছে। সেটা কি? সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না, সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে। যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন না করে তাহলে সে ওই নিকৃষ্ট গুণেই থাকবে। তা আমরা কি ভগবত ভক্তি করবো নাকি করবো না? আমরা কি সিরিয়াস হবো নাকি সিরিয়াস হবো না?
আমরা কি সিরিয়াস হবো নাকি হবো না? আমরা কি শুনে আসি সবার কাছ থেকে প্রেম কীর্তন প্রভু, আমরা কি সিরিয়াস হবো নাকি হবো না? হরে কৃষ্ণ। আচ্ছা, কি আমরা কি সিরিয়াস হবো নাকি হবো না? সিরিয়াস হবো, তাই না? হ্যাঁ অবশ্যই। শায়ন প্রভু, কি অবস্থা, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হবো তো। শঙ্কর, কি সিরিয়াস হওয়ার সময় আসছে নাকি আসে নাই? হ্যাঁ সিরিয়াস একদম। তারপরে আর কে আছে আমাদের সাথে? আচ্ছা, যাই হোক, তারপরে দেখতে পাচ্ছি যে অনিক পাল প্রভু, কি অবস্থা, কি সিরিয়াস হতে হবে নাকি হতে হবে না? হতে হবে, গ্রেট গ্রেট। হতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমরা, তারপরে সেকশনটা কি? সেকশন সি, লাস্ট সেকশন। নাম কি সেকশনটার? ট্রান্সেন্ডিং দ্য মোডস। ট্রান্সেন্ডিং দ্য মোডস, এই গুণের থেকে বের হয়ে আসার উপায়। আচ্ছা, জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। তখন বুঝতে পারলাম যে না, এই তিনটা গুণ হচ্ছে জাস্ট বাইন্ডিং ফোর্স। এবং এই যে আমরা বলছিলাম, মনে আছে যে এই গুণগুলোর প্রভাবে মানুষ বিভিন্ন ধরনের কর্ম করে, ঠিক আছে? তা আত্মা যখন বুঝতে পারে না না দেখো এটা শরীরের প্রভাব, যেমন কেউ যদি টাইগার হয় তখন সে মাংস ভক্ষণ করবে, সে তাকে দিলেও সে ঘাস খাবে না, খাবে? বাকি যদি বলে যে ভাই তোমার জন্য সবচেয়ে ভালো ঘাস নিয়ে আসছি, সে কি ঘাস খাবে? খাবে না, কারণ এটা তার গুণের প্রভাব। হরিণকে যদি বলে মাংস খাবে, হরিণ মাংস খাবে? খাবে না। ওইটা তার সেট আপ হচ্ছে ওইরকম। একইভাবে বুঝতে হবে শরীরের কিছু কার্যকলাপ আছে, সেজন্য আত্মা কি হয়, এর দ্বারা উদ্বিগ্ন হয় না, ঠিক আছে? যেমন যদি বলি কারো হয়তো দেখা যাচ্ছে এখন মুভি দেখতে ইচ্ছা করতেছে, একটা মুভি দেখলে ভালো হতো, তাহলে বুঝতে হবে যেটা আসলে, তখন আত্মা কি চিন্তা করবে, না এটা আসলে মানে এভাবে চিন্তা করা উচিত না, আসলে এই যে মুভি দেখতে চাচ্ছে আত্মাটা, মানে এই যে শরীরটা বা চোখটা দেখতে যাচ্ছে, এটা আসলে চোখের কাজে সে দেখতে চায়, তখন সে কি করে, তখন আত্মা বুদ্ধি চিন্তা করবে না 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 না, আমি এখন এটা দেখবো না, আমি এখন ভগবানকে দর্শন করবো, আমি ভগবানের কথা শ্রবণ করবো। আমাদের বইটা একটা গ্রুপ, মানে বইটা একটা গ্রুপ আছে না, হচ্ছে আরে পেতে শোনা, কানের কাজে শুনতে চায় যে কি হচ্ছে ওদিকে, মানে যতগুলো মানে যত কিছু আছে কি হচ্ছে, কি এখানে মানে দরজার ওই পাশে কি হচ্ছে। আরে ভাই, এটা তো এখন কি হলো, এর ফলে কি হলো, এর ফলে সে আরো বেশি কি হলো, এন্ট্যাঙ্গেল হয়ে গেল। ও কি করতেছে, মানে যেগুলো মানে গ্রাম্য কথা, প্রজল্প কথা, এগুলো খুব খুব ভালো কিছু বয়ে আনে, বেশিরভাগই তো হচ্ছে কে কার দুর্নাম বদনাম এগুলো চলতে থাকে নাকি? হ্যাঁ, সেই জন্য এর থেকে যত সময় দূরে থাকার চেষ্টা করতে হবে, কারণ এতে লাভটা কি হচ্ছে আমার, তাই না? সে আত্মা যখন বুঝতে পারবে যে না দেখো, আমি এর থেকে, আমি এই জিনিসগুলো না, আই এম সেপারেট ফ্রম দিস, বুঝতে পারবে যে এটা গুণের প্রভাব। কেউ 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 হচ্ছে সারাদিন ঝগড়া করতে পছন্দ করে, তখন সে রজগুণের দ্বারা হয়ে যায়, তখন সে কোথায় রজগুণ আছে সবকিছু। যেমন ধরেন আমি এরকম ভাবে বলি, ধরেন গ্রামে একটা বাজার আছে, সেই বাজারে আমি ধরলাম ওই এলাকায় অনেক এরকম আসক্ত, মানে দেখা যাচ্ছে এরকম গাঁজা আসক্ত লোক আছে, কথার কথা দেখা যাবে কি জানেন, ও ঠিকই খুঁজে বের করবে কোন দোকানে গাঁজা পাওয়া যায়, ওকে বলে দিতে হবে না, হয়তো আপনি জানবেনই না যে এখানে গাঁজা পাওয়া যেত নাকি, তাই নাকি? কিন্তু আপনি পরে শুনলেন যে এখানে গাঁজা পাওয়া যেত, কিন্তু এখন যে গাঁজাখোর সে ঠিকই কি করবে, সে গাঁজাটাই বের করবে খুঁজে খুঁজে। এটাই হবে। যেমন বুয়েটের ক্ষেত্রে, বুয়েটে অনেকে এরকম ভাবে, অনেকে দেখা যাচ্ছে আমি এরকম দেখতাম বা আমি এরকম শুনতাম, তারা হচ্ছে অনেকে এরকম ভাবে অনেক কিছু খায় আর কি, ঠিক আছে? কি খায় সেটা না বলি, তো আমি বলতাম যে বুয়েট এগুলো পাওয়া যায়, বুয়েট এগুলো কিভাবে পাওয়া যায়? কিন্তু যারা যে খায় সে ঠিকই জানে কোথায় পাওয়া যায়, মানে যার যেরকম চিন্তা ভাবনা সে ওইভাবে ওইটাই খুঁজে বের করবে, ঠিক আছে? সো পয়েন্ট। আবার দেখা যায় অনেকে যারা আছে প্রসাদ ভোজী, তারাও জানে যে কিভাবে কোন জায়গায় প্রসাদ পাওয়া যায়, সবই কিন্তু আছে। কে কোন গুণের প্রভাবে আছে সে ওইভাবে ওইটা খুঁজে বের করবে। একটা মাছিকে ছেড়ে দেওয়া হলো একটা ফুলের বাগানে, মাছিটা কোথায় গিয়ে বসবে? যেখানে মল সেখানে গিয়ে বসবে, ওরে ফুল দিলেও লাভ নাই। আর একটা মৌমাছি যদি সেখানে অনেক খারাপ জায়গা থাকে, সেখান থেকে সে খুঁজে খুঁজে কোথায় ফুল আছে, সে ফুলের থেকে সে মধু সে আহরণ করবে। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। সেজন্য যারা ভগবত ভক্ত তারা সব থেকে নির্মল। কেন? কারণ তারা ভগবান হচ্ছে সব থেকে নির্মল, সেজন্য তারা ভগবানের উপাসনা করে, সেজন্য সব থেকে তারা কন্টামিনেটেড, মুক্ত।
তো আমাদের এটাও বুঝতে হবে যে এগুলো হচ্ছে গুণের প্রভাব, যে এই যে যে খারাপ দিক আসক্ত হওয়া, এটা হওয়া সেটা হওয়া। সুতরাং আত্মা কি করা উচিত? এখান থেকে যতটুকু সম্ভব ডিটাচ থাকা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে যারা যারা হচ্ছে আমিষ আহার করে আর বলে যে আত্মা যা চায় তাকে সেটা খেতে দেওয়া উচিত, এটা আসলে আত্মা তো চাচ্ছে না, তাহলে এটা গুণের প্রভাবে। রাইট, এটা হচ্ছে গুণের প্রভাব, ডেফিনেটলি। এবং মানে এটা হচ্ছে তমগুণের প্রভাব। মোহাচা, ক্রেজি, এটা হচ্ছে ম্যাড, সোজা কথা, ম্যাডনেস, ইনসেনিটি। তাহলে তাদেরকে কি উত্তর দেওয়া উচিত? তাদেরকে উত্তর হচ্ছে যে মানে হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রসেস শুরু করা উচিত, যদি সে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে চায়। কারণ কারো যদি নিজ থেকে যদি উপলব্ধি না আসে, তখন বাইরে থেকে বলেও করে লাভ হয় না। সো তখন উপায়টা কি? তাকে প্রসাদ দেওয়া, কারণ খেতে কে পছন্দ না করে। আবার যারা একাদশী পালন করার সময় বলে যে রুটি খেয়ে করবে, আটা খেয়ে করবে, আত্মা পারছে না না খেয়ে থাকতে, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এদের মধ্যে আত্মা না, তাহলে কি মানে এটা বোঝানোর জন্য তাদেরকে ওই যে বললাম, তাদেরকে হচ্ছে এই যে মানে ওই যে বললাম, মানে আসলে এটা সবাই বুঝতে পারবেও না, ঠিক আছে? এটা বোঝার জন্য স্বীকৃতি লাগে প্রথম কথা। আমরা তো বললাম যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব, আমরা তাকে গ্রন্থ দিতে পারি, প্রভুপাদের গ্রন্থ। এবং আমরা কে না জানি প্রভুপাদের গ্রন্থ পড়ে কত মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে। তারা যদি সিনসিয়ারলি পড়ে, তারাও চেঞ্জ হয়ে যাবে। ইভেন আমাদের কথাই বলি, আমরা কি আগে খুব মানে এখন তো ঠিক আছে সাধু সেজে বসে আছি, আমরা কি আগে খুব সাধু ছিলাম? আমি নিজেও তো এগুলো করতাম। হ্যাঁ, আমি তো নিজেও এগুলো করতাম। তো একবার কি হয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। এটা হচ্ছে মানে ওই ভক্তটা আমেরিকাতে এখনো আছেন, নামটা আমি ভুলে গেছি। উনি হচ্ছে প্রভুপাদের ডিসাইপল। তো উনি হিপি, স্বাভাবিকভাবে অনেকে হিপি ছিলেন শুরুতে। তো হিপি মানে কি, খুবই নোংরা, হ্যাঁ, মানে একটা ড্রেস 1 মাস 2 মাস ধরে পরে আছে, একই ড্রেসে, গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে, খুব ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে? মানে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, মানে যা ইচ্ছে তাই করতেছে। তো সে মন্দিরে এসে থাকা শুরু করছে। তো মন্দিরে একজন ভক্ত বলছে যে, একজন ভক্ত সে চিন্তা করছে যে না, একে রাখা যাবে না, এ তো খুব ভয়ঙ্কর, গায়ের থেকে কাছেই যাওয়া যায় না, ঠিক আছে? এত বাজে অবস্থা। তো তখন সে প্রভুপাদের কাছে কমপ্লেন দিচ্ছে যে প্রভুপাদ, এরকম একজন হিপি আছে, সে মন্দিরে এসে সে এই করতেছে, তার কোনো অ্যাক্টিভিটি নাই, সে শুধু খায় ঘুমায়, কিছুই করে না, সে মঙ্গলেতে যোগদান করে না। তো প্রভুপাদ বলছে যে তুমি আগে কিরকম ছিল? তুমি তো ওকে বলতেছো তুমি তো আগে এরকমই ছিলে, তাই না? ওকে তুমি রাখো, ও থাকুক, সমস্যা নাই, আস্তে আস্তে পরিবর্তন হবে। এবং জানেন পরে কি হয়েছে? পরে ওই প্রভুটা সংস্কৃত ভাষার একজন মানে খুব পণ্ডিত ব্যক্তি হয়েছেন। এবং উনি হচ্ছে প্রভুপাদের যে সংস্কৃত যে ইয়েগুলো, মানে কি বলা যেতে পারে, সংস্কৃত ভাষায় উনি এত অগাধ পণ্ডিত ছিল যে উনি বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থকে আরো সুন্দর করে এভাবে ব্যাখ্যা করতেন প্রভুপাদের এটাকে। এবং অনেক আর্টিকেলও আছে। এখন দেখেন, একজন ভক্ত এরকম ছিল, দেখে মনে হচ্ছে ও আচ্ছা, এটা কি আছে, এরকম অসুচি, অপবিত্র, কিন্তু সময়ের ফলে কি হলো, সে প্র্যাকটিস করতে কি হলো, সে একসময় খুব ভালো ভক্ত পরিণত হলো এবং খুবই হাই ক্লাস, ফার্স্ট ক্লাস। আমরা জানি না আসলে কে কখন ভক্ত হয়ে যাবে। এখন মনে হচ্ছে হ্যাঁ, সে খুব এরকম ভাবে, পরে দেখলো সেই আমাকে বলতেছে যে প্রভু ভালো করে ভক্তি করতে হবে। এরকম হয় কিনা, এরকম হতে পারে। কাউকে মনে করছে ও তো ভক্ত হবে না, কিন্তু দেখা গেলো সে এত ভালো ভক্ত হইলো, সে আবার প্রিচিং করতেছে একে যে প্রভু মনে হচ্ছে এটা করলে ভালো হয়। সো আমরা আমাদের কাজ করে যাবো, আমরা প্রিচিং করে যাব, বাকিটা কৃষ্ণের হাতে, ঠিক আছে? ওকে, শ্লোক নম্বর 20। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে। আচ্ছা, 20 নম্বর শ্লোকটার কি ছিল? What happens when you know Krishna? What happens when you know this knowledge? তাহলে এটা আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা দেখি তাদের শেষ করে ফেলবো। এবার অর্জুনের প্রশ্ন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন? তার আচরণ কিরকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? তো 3টা প্রশ্ন করছেন এখানে অর্জুন কৃষ্ণকে 3টা প্রশ্ন করছেন।
মানে তিনি তার মানে যদি কেউ এখান থেকে 3টে গুণ থেকে অতিক্রম করে যায় তার লক্ষণ কি, তার আচরণ কিরকম, এবং তিনি কিভাবে এই কাজটা করছেন, তিনি কিভাবে গুণ থেকে বেরোয় আসছেন। তো এখানেও কৃষ্ণ অর্জুনকে উত্তর দিচ্ছেন। ঠিক আছে, উত্তরটা আমরা দেখি। এবং আমরা দেখি আসলে মানুষজন সহজে এই গুণ থেকে বেরোতে চায় না। আরেকটা গল্প আছে এরকম। একবার ইন্দ্র, স্বর্গের যে রাজা ইন্দ্র, সে হচ্ছে একটা অভিশাপ খাইছে। কার কাছ থেকে? একজন সেজ, একজন মুনি অভিশাপ দিচ্ছেন যে তুমি এখন পৃথিবীতে একটা শূকর হয়ে জন্মগ্রহণ করবে। ঠিক আছে, একটা শূকর হয়ে যাবে তুমি, কারণ তুমি এত খারাপ কাজ করছো, এখন তোমাকে শূকর হইতে হবে। শূকর হয়ে গেছে ইন্দ্র। শূকর হয়ে গেছে ইন্দ্র এখান থেকে। এখন অনেকদিন এভাবে শূকর হয়ে পৃথিবীতে সে ভালোই আনন্দ দিন কাটাচ্ছে। শূকররা কি করে? শূকররা হচ্ছে মানে ময়লা মাটিতে সারাদিন থাকে, বিষ্ঠা খায়, গোড়াগড়ি খায়, এই করে সেই করে। হ্যাঁ, খুব জঘন্য অবস্থা। কিন্তু সে শূকরটা মনে করছে সে খুব ভালো আছে। এবং ইন্দ্র শূকর হয়ে গেছেন এখন। ঠিক আছে, এবং ইন্দ্র এখন যেহেতু শূকর, এবং সেই ইন্দ্র হচ্ছে ওই শূকরদের মধ্যে রাজা, সাইজ একটু বড় এমনি অন্য শূকরদের থেকে, এবং তার অনেক বাচ্চা কাছে, তার অনেক স্ত্রী আছে। এক শূকরে তো অনেক স্ত্রী থাকে, অনেক বাচ্চা কাছে আছে। এখন এভাবে সে ভালো দিন কাটাচ্ছে, মানে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে, বৃষ্টির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে, মানে এভাবে ডুবাডুবি করতেছে। তো অনেকদিন পরে ওই মুনিটা আসছেন, এসে এখন ইন্দ্র স্বর্গের তো পথ খালি হয়ে গেছে, যেহেতু ইন্দ্র নাই অনেকদিন ধরে। তো মুনি এসে চিন্তা করছেন যে ওর তো অভিশাপের সময় শেষ হয়ে গেছে, এখন ওকে আমি এখান থেকে পৃথিবীর থেকে আমি তাকে স্বর্গে নিয়ে যাই। তো ওই মুনি আসছেন এখানে, এসে দেখছেন হায় হায়, ইন্দ্র তো দেখি ব্যাপক আনন্দে আছে। আনন্দ মানে কি, ওর কাছে মনে হচ্ছে ওইটি খুব আনন্দ। তো তখন ওই মুনি এসে ইয়াকে বলছে, ওই শুকরকে বলছে যে ইন্দ্র, তুমি জানো তুমি ইন্দ্র, তুমি চলো, তোমাকে আমি এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। তুমি এখানে, না 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 না, আমি যাবো না, আমি এখানে খুব ভালো আছি। ইন্দ্র বলতেছে কি, আমি এখানে খুব ভালো আছি, দেখো আমার কত ছেলে মেয়ে, আমার কত স্ত্রী, আমার অন্যান্য শুকর আমার কত সম্মান করতেছে, আমি এর থেকে, এখানে এত সুন্দর জায়গা, এখান থেকে আমি আর স্বর্গে যেতে চাই না। স্বর্গের কি আছে, আমি এখানেই ভালো আছি। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ, কোথায় স্বর্গ আর কোথায় হচ্ছে শুকরের মতো এইভাবে থাকা, কোনটা বেটার? হ্যাঁ, কি? স্বর্গ অবশ্যই বেটার, হাজার হাজার গুণ বেটার। কিসের বেটার? এখানে কম্পারিজন তো আসবে না। অথচ ইন্দ্র কি মনে করতেছে, আমি এখানেই ভালো আছি। কিসের স্বর্গ? এখান থেকে আমি বেরোতে চাই না, আমার এত বন্ধন, এত আসক্ত। এই 3টা গুণ থেকে বেরোনো মানুষজন অনেক সময় সুযোগ দিলেও আসবে না। বলবেন যে মানে তুমি ভগবত ভক্তি করো, বল না 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 না, ভক্তির আমি এমনিতে খুব ভালো আছি। আমি খুব ভালো আছি এখানে, মানে এত আসক্ত, এত আসক্ত, না আমি যাবো না এখানে। যাই হোক, তো এখানে দেখি, এখানে অর্জুন বলছেন, মানে অর্জুন হচ্ছে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তার লক্ষণ কি এবং তার আচরণ কি। তো দুইটা প্রশ্নের উত্তর এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না, দেশ মানে কি, মানে ঘৃণা যেটা বলে, এবং সেগুলি নিবৃত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন। তিনি জানেন যে এটা হিউম্যান, এটা হচ্ছে গুণের প্রভাব। Let me get detached from that. Let me chant my rounds. Let me follow my devotional path. Whatever happens will happen. It's okay. Don't get frustrated on that. Don't get bewildered on that. Just continue your devotional service. আচ্ছা, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন, এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি এই গুণাতীত পরিগণিত হন। এটা এখানে ওই যে বলছে যে এই ধরনের লক্ষণ, মানে বিচলিত হন না, সে এই গুণের প্রভাব দ্বারা বিচলিত হন না। ইটস ওকে, থিংস উইল হ্যাপেন, ইটস ওকে, জাস্ট লেট ইট পাস। এটা অনেক, মানে এটা অনেক কঠিন, বাট এটা সম্ভব। এবং সব থেকে অ্যামেজিং ব্যাপার হচ্ছে কি,
মানে চৈতন্য মহাপ্রভু, যেমন আমরা যেটা বললাম যে সত্য গুণে অবস্থিত হতে হবে, জ্ঞান চর্চা করতে চাইলে তারপরে ভক্তিলতা বীজ আসবে। কিন্তু মহাপ্রভুজন কি করছে, মহাপ্রভু হচ্ছে অ্যামেজিং একটা কাজ করছে। উনি সে কি বলছেন, জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র। Just by chanting Hare Krishna Mahamantra, it will automatically cleanse everything and you will get all the good qualities. একটা শ্লোক আছে ভাগবতমে, সেটা হচ্ছে কি যে যদি কেউ ভগবত ভক্তি করে তাহলে তার মধ্যে সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। শ্লোকটা হচ্ছে এরকম যে যস্যৈতে ভগবত ভক্তি অকিঞ্চনা, যশস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা, রাইট যস্যাস্তি ভগবত ভক্তির অকিঞ্চনা, হ্যাঁ সর্বৈ, রাইট সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যদি কেউ শুরু হচ্ছে কি, শুরু মানে হচ্ছে দেবতা। যদি কেউ ভগবত ভক্তি করে তার মধ্যে অটোমেটিক্যালি গুণগুলো চলে, এই ধরনের গুণাবলী প্রকাশ পায়। এই যেটা বললাম, সুখ দিকে সমভাবাপন্ন, মাটি টেলা পাতা সবাইকে একইভাবে দৃষ্টি সম্পন্ন, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে জাস্ট বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। সেজন্য মহাপ্রভু এসে বলছেন, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র and keep practicing. Then automatically you will be transcending all those things and you will be having all those good qualities. Great. আমরা প্রায় শেষে চলে আসছি। আচ্ছা, আমার দুটো শ্লোক আছে। ওকে, গ্রেট। শ্লোক 26টা কি ছিল, কে বলতে পারবে? শ্লোক 26টা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? supremacy of devotional service, Arjuna's third question. এবং থার্ড কোশ্চেনটা কি ছিল, কিভাবে গুণ থেকে বের হওয়া যাবে, হাউ ক্যান ওয়ান ট্রান্সেন্ড দিস ম্যাটেরিয়াল মোডস অফ নেচার। তো কৃষ্ণ বলছেন এখানে, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ভক্তি আর কোনো কথা নেই, এটি শেষ কথা। ঐকান্তিক ভক্তি, এটা আমরা কতবার বলছি, রাইট? ভক্তি ছাড়া আর কোনো উপায় নাই। এবং এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্রহ্মানন্দ, আমাকে বোধহয় অনেক পাল জিজ্ঞেস করেছিল ব্রহ্মানন্দ, তাই না? সো এই যে ব্রহ্মভূত স্তরটা হচ্ছে প্রাথমিক স্তর একেবারে। যদি কেউ ব্রহ্মভূত স্তরে উন্নীত না হয় তাহলে সে পরবর্তী কোনো জিনিস উপলব্ধি করতে পারবে না। বুঝতে পারছি? মানে ব্রহ্মভূত প্ল্যাটফর্মটা হচ্ছে একেবারে মানে বিগিনিং অফ দ্য স্পিরিচুয়াল লাইফ। Once you reach in the Brahmavata stage, then you will start getting the realization, start getting the bliss of the spiritual knowledge. এবং এখান থেকে ধীরে ধীরে পরমাত্মা, সেখান থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণের মাধ্যমে আমরা ভগবত ভক্তির যে আনন্দ সেটা বুঝতে পারি। আচ্ছা, এবং আমাদের বুঝতে হবে যে এই জিনিসগুলি যে আমরা যে হচ্ছে এই গুণগুলোকে অতিক্রম করবো, এবং এর ফলে কি মানে এটা আসলে সদ্গুরুদেবের কৃপার মাধ্যমে, সাধু বৈষ্ণবের কৃপার মাধ্যমে এটা আমরা অর্জন করতে পারি। সেজন্য একজন সদ্গুরুদেবের আমাদের জীবনে হচ্ছে আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একজন সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়া, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা, সেখান থেকে জীবন শুরু হয়। দীক্ষা মানে কি? দীক্ষার মাধ্যমে হচ্ছে মানে জীবন শুরু হয়, আধ্যাত্মিক জীবন শুরু হয়। ওমজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, যে আমি এতদিন আমি তিমিরান্ধস্য, তিমির মানে কি? তিমির হচ্ছে অন্ধকার। এখন গুরুদেব কি করছেন? জ্ঞানাঞ্জন শলাকায়, জ্ঞান রূপ যে অঞ্জন সেটা প্রজ্বলিত করছেন। সেজন্য একটা শুদ্ধ একজন বোনাফাইড স্পেশাল মাস্টার আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। না হলে সে কখনোই এই গুণ থেকে বেরোয় আসতে পারবে না। বুঝা যাচ্ছে? ওকে, গ্রেট। লাস্ট শ্লোক আজকে আমরা দেখব। এবং যেটা বললাম আমরা আগের শ্লোকে, যে তিনি ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তরে উন্নীত হন মানে হচ্ছে কি, এখানে এসে সে ব্রহ্ম মানে ভাব প্রাপ্ত হলো। তার মানে এই না যে সে ব্রহ্মে লীন হয়ে গেল, তা না। এটা সে স্বতন্ত্রই থাকে। মানে ব্রহ্ম মানে আত্মা কখনো পরমাত্মার সাথে লীন হয়ে যায় না, এটা ভুল ধারণা। ঠিক আছে? এটা হচ্ছে ব্রহ্মভূত স্তরে মানে কোয়ালিটেটিভলি একই লেভেলে চলে আসা, নট কোয়ান্টিটিভলি। আচ্ছা, লাস্ট শ্লোকে আমরা দেখব যে কোন ফর্মটা থেকে কোন ফর্মটা আসছে।
ভগবান কি সাকার নাকি নিরাকার? এবং আমরা আগের শ্লোকে দেখছি যে তিনি ব্রহ্মভূত ভাব প্রাপ্ত হন। তো সেই ব্রহ্মটা কৃষ্ণ বলছেন, দেখো এই ব্রহ্মটাও আমার থেকে আসছে, এই ব্রহ্মটাও আমার থেকে আসছে। আমি চাচ্ছি শ্লোকটার অনুবাদটা একজনে পড়ুক, যে কোনো একজন। অনুবাদটা একটু পড়ি একজনে। কে পড়তে চায়? হরে কৃষ্ণ। হ্যাঁ। আমি এই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি এই আশ্রয়। এক্স্যাক্টলি। দেখেন, কৃষ্ণ স্বয়ং বলছেন যে দেখো, বি ভেরি ক্লিয়ার। সেটা কি? এই যে নিরাকার ব্রহ্ম, এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমি। এরপরেও যারা বলে যে ভগবান হচ্ছে নিরাকার, এদেরকে বলা হয় অবুদ্ধয়। কার মনে আছে এই শ্লোকটা? কৃষ্ণ বলছিলেন যে তারা হচ্ছে অবুদ্ধয়। এটা কোন অধ্যায় ছিল? হ্যাঁ, সপ্তম অধ্যায়। তারা হচ্ছে অবুদ্ধয়, তাদের কোনো বুদ্ধিই নেই, তারা হচ্ছে মানে মূর্খ, তারা গীতা পড়ে না আর এই শ্লোকগুলি পড়ে না। হ্যাঁ, সেটাই তো কথা। মানে মনে আছে কৃষ্ণ বলছেন যে অবুদ্ধয়, তাদের বুদ্ধি নেই। এরপরে যদি কেউ বলে ভগবান আছে নিরাকার, ওটা কি করা উচিত? আমাদের মানে পয়েন্ট হচ্ছে যে বুঝতে হবে যে ও সমস্যা আছে, ও ঠিক মতো পড়ে নাই, ঠিক মতো জানেই না আসলে। পরিষ্কার করে কৃষ্ণ বলছেন যে ব্রহ্মণহি প্রতিষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মণহি প্রতিষ্ঠা। আচ্ছা, যেটা ওই যে ইয়াটা আর কি অবুদ্ধয়। আচ্ছা, কৃষ্ণ বলছে ব্রহ্মণহি প্রতিষ্ঠা, আমি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা হচ্ছে আমি। এত ক্লিয়ার করে বলার পরে আর কি বাকি থাকে? হ্যাঁ, ভগবান স্বয়ং হচ্ছেন সবচেয়ে সুপ্রিম। পরমেশ্বর ভগবান হচ্ছে কি দেবভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ, তার থেকেই এই সমস্ত জিনিসগুলো আসছে। কি সবার কোনো কারো কোনো কনফিউশন আছে? সেজন্য আমরা যখন এই যে আমরা দেখি যে কত নির্বিশেষবাদী আছে, কত নির্বিশেষবাদী এবং অনেক জ্ঞানী, কিন্তু প্রচুর মানে ভয়ঙ্কর করে নির্বিশেষবাদী। না ভগবান কৃষ্ণের উপরে ভগবান এসে ভর করছে, কি ধরনের কথাবার্তা! আমার জানতে ইচ্ছে করে যে ওরা রেফারেন্স পায় কোথায়? ওরা যে বলে ওরা রেফারেন্স পায় কোথায়? আমি তো সেটাই বুঝি না, নাকি নিজেরা বানায় এসব। যাই হোক, আচ্ছা, তো এত সুন্দর করে ক্লিয়ার করে একদম মানে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা কৃষ্ণ বলছেন। আচ্ছা, তো আমরা লাস্টের অধ্যায় শ্লোকে চলে আসছে। আমরা লাস্টের পার্টটা একটু দেখে তার আজকে অধ্যায় শেষ করি। আমরা জীব যদিও প্রকৃতিগত ভাবে ব্রহ্ম, তবুও জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে জীব জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত, কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে সে সত্য, রজ ও তম প্রকৃতি তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এই তিনটি গুণের সংসর্গের ফলে জড়জগতের উপর আধিপত্য করবার বাসনা উদয় হয়। এই তিনটি গুণের ফলে কি আমরা বস হতে চাই। কেন আমরা বস হতে চাই? তিনটা গুণের প্রভাবের ফলে। যে সত্য গুণে সে মনে করে আমি খুব জ্ঞানী হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মতো জ্ঞানী আর কেউ নেই, আমার থেকে কে বেশি জানে, কিন্তু বুঝতেছে না যে এইটিও আবদ্ধ করে রাখতেছে, এই যে অহংকার। আর যে হচ্ছে রজগুণে সে কি চিন্তা করে, না না না, আমাকে অনেক বড় হইতে হবে, আমার ছেলে বড় হয়ে বিশাল ডাক্তার হবে, বিশাল ইঞ্জিনিয়ার হবে, কি হবে? হয়ে সে বিশাল টাকা ইনকাম করবে, বিশাল যশ প্রতিষ্ঠা হবে, বলে কি হবে? ওই যে বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সকাম কর্ম। তারপরে এই যে রাক্ষস, ওই যে বলছিলাম যে স্বর্গে গেল, রাক্ষসটা তারপরে ধরে চিবাই খাইলো, তারপরে আত্মাটা অসুর সাথে বেরোয়, বিশ্বের সাথে মিশে পৃথিবীতে পতিত হলো, শস্যের মধ্যে ঢুকলো, শস্যটা খাইলো কে ভাল্লুক, হলো ভাল্লুক পরবর্তী জন্মে, বিশাল ইঞ্জিনিয়ার, এখন পরবর্তী জন্মে এখন বিশাল ভাল্লুক বা বিশাল একটা পশুতে রূপান্তরিত হলো, বা হয়তো মানুষই হলো, কে জানে কি হবে। আর তমগুণ তো কোনো কথাই নেই, সারাদিন শুধু ঘুমাই আছে, ওর তো কোনো জ্ঞানই প্রকাশ পায়নি, ওর তো কোনো গতিই নেই আসলে। যাই হোক, সে পশুজনিতে প্রাপ্ত হবে, সে প্রাপ্ত হবে। আচ্ছা, যাই হোক, এই তিনটি গুণের সংসর্গের ফলে জড়জগতের উপর আধিপত্য করার বাসনার উদয় হয়
কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। যদি সে ভগবত ভক্ত হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা যা শ্রবণ, কীর্তন, স্মরণ আদির মাধ্যমে শুরু হয়, অর্থাৎ ভগবত ভক্তির উপলব্ধির জন্য অনুমোদিত নবোধা ভক্তির অঙ্গ ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত। হ্যাঁ, একই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে, যেটা বললাম, সদ্গুরু হচ্ছে সব থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলো দূর হয়। আমরা বুঝতে পারি উই আর নট দ্য মাস্টার, উই আর দ্য সার্ভেন্টস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ের 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। কেউ বলতে পারে যে ভগবত সেবা বলতে কি বোঝাচ্ছেন, ভগবত ভক্তি বলতে কি বোঝায়? এখানে প্রভুপাদ একদম সিম্পলি 4-5টা লাইন সব বলে দিচ্ছেন। কি বলছেন দেখেন, এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলো দর্শন করতে হয়, ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্যনাম সম্মানিত হরে কৃষ্ণ মহামন্ত্র একসাথে বলি সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলোতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত। গুণগতভাবে সমপর্যায়ভুক্ত, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম সচ্চিদ আনন্দময়, কিন্তু পরিমাণগতভাবে সমকক্ষ না। আমরা হচ্ছে অনুচৈতন্য, ভগবান আছেন বিভূত চৈতন্য। তো আমি এই অধ্যায়ের মোটামুটি এখানেই শেষ করি। তাহলে আজকে আমরা শিখলাম যে 3টা গুণ কিভাবে আমাদেরকে আবদ্ধ করে রাখে, রাইট? এবং কিভাবে এখান থেকে বের হওয়া যায়, এবং এই 3টা গুণের ফলে কি হয় মানুষের বা সমস্ত প্রাণীদের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন একটু শেয়ার করি, যদি আমরা যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাসের এখনো করতে পারি, অথবা আমরা শেয়ার করার সময় করতে পারি। দেখি আমরা ক্লাস থেকে আজকে আমরা কি কি জিনিস দেখলাম, কি কি শিখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন যদি সবকিছু বলতে যাই মনে হচ্ছে সবগুলোই বলি, কিন্তু এত তো বলা যাবে না, সবাই বলার দিতে হবে। যেমন আমরা এই পবর্গের যে একটা উদাহরণ দিয়েছিলেন, এগুলো আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, পরিশ্রম, ফেনা, বন্ধন, ভয়, এগুলা ঠিক আমাদের আর কি করতে হবে। তারপরে যে 13 নম্বর শ্লোকে একটু উদাহরণ ছিল যে পুণ্যকর্ম করার ফলে স্বর্গে যায়। হ্যাঁ, এখানে হোটেলে লক্ষ টাকা নিয়ে থাকার মতো, যেমন লক্ষ টাকা নিলেও টাকা শেষ, ওখান থেকে গেট আউট। স্বর্গটাও এরকম সুন্দর একটা মনে রাখার উদাহরণ এখানে। আর এছাড়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওই সাধারণত প্রবাদ বলছেন যে একজনের 1 খণ্ড জমি এবং একটা গাভী থাকলে সে সঠিকভাবে এটা সেবা করে। কিন্তু আমার এখানে একটা জানার ছিল, যাদের শুধু একটা গাভী পালন করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে গাভী পাললে প্রতি বছরই একটা করে বাছুর পাওয়া যায়। সেক্ষেত্রে তার বেশি পালারও নাই, কিন্তু বাংলাদেশের যে অবস্থা বা পরিস্থিতি, বা এটা ছেড়ে দেয়, দেখা গেলো কেউ নিয়ে কেটে ফেলবে বা করবে, এবং এরকম বড় কোনো মন্দির বা পাওয়া যাচ্ছে না যেখানে যেটা গিফট করবে। সেক্ষেত্রে কি করা প্রয়োজন, কি করা যেতে পারে? সেজন্য ব্যাপকভাবে প্রচার করতে হবে যেন অনেক ভক্ত তৈরি হয়। তারপর সে ভক্তদেরকে এভাবে গাভী দান করতে হবে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিত কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। তাহলে এটা কি করতে হবে? সেজন্য আমাদের ব্যাপক প্রচার করতে হবে। প্রচার করে এত ভক্ত তৈরি করতে হবে যে তাদেরকে এইভাবে গিফট দেওয়া যাবে।
ঠিক আছে? যদি কেউ হ্যাঁ ঠিক আছে, আর যদি ভক্ত না তাহলে কি হবে, আর প্রচার না করলে কি হবে, তখন আসলে আমাদের কোনো উপায় থাকবে না, তখন আমরা অনেক অসহায় হয়ে যাবো। বুঝতে পারছি না, আমাদেরকে ব্যাপকভাবে প্রিচিং করতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রিচিং করতে হবে। বুঝে গেছে? হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আর মানে এখানে আসলে এখানে এখানে একটু বলা যায় এভাবে আসলে, যেটা প্রেম কীর্তন মানে তুমি যেটা বললা যে এরকম ভাবে কি হবে আসলে, সেক্ষেত্রে মানে এই মুহূর্তে এরকম যদি 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 এরকম মানে বলি যে আসলে এটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন। কারণ হচ্ছে যে এরকম ভাবে আসলে মানে পর্যাপ্ত ফ্যাসিলিটি আসলে নাই, যে এরকম ভাবে কোনো মানে গাভী পালন করার জন্য কোনো ফ্যাসিলিটি নাই, প্লাস হচ্ছে এরকম লোকবল আসলে নাই, আছে কি নাই, তাই না? কারণ একটা জায়গায় মানে গাভী থাকতে গেলে সেখানে অনেক জনবল দরকার, সেখানে অনেক সুব্যবস্থা দরকার। তো ওইটা আসলে আমাদের এখন ওরকম পরিস্থিতি নাই, এটাও স্বীকার করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের যেটা বললাম এখনো মানে ব্যাপকভাবে এখনো প্রিচিং তো হচ্ছে না, তাই না? ওরকম ভাবে এখনো কিন্তু এরকম অনেক জায়গা, যেমন আমরা দেখি মায়াপুরে আছে, যেমন সেখানে মানে মায়াপুরে আছে গোশালা আছে, এখানে আমরা দেখি অনেকগুলো গাভী আছে, অনেকগুলো এরকম ভাবে গোমাতা আছে বা গরু আছে। তারপরে দেখি বৃন্দাবনে এরকম আছে, আমাদের এখানে আমেরিকাতে আছে, ওয়েস্ট ভার্জিনিয়াতে আছে, বাংলাদেশেও কোথাও কোথাও আছে, এক্স্যাক্টলি, রূপসনাতন ধাম, রাইট বাংলা সুপ্রসনাতনের ধামে আছে। তারপরে হচ্ছে যেমন তারপরে আমাদের এখানে কানাডাতে একটা আছে, শরণাগতি ভিলেজ আছে। এই যেভাবে হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, এটা আস্তে আস্তে হচ্ছে, এটা হয়তো একবারে হবে না, কিন্তু এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। সুতরাং যেটা মানে পরামর্শ হচ্ছে কি, যদি এরকম যদি দেখে কেউ সাকসেসফুল হচ্ছে তাকে ফলো করা উচিত। যেমন এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ঠিক আছে, যেমন রূপসনাতন ধামে ওইখানে হচ্ছে এরকম ভাবে ভক্তরা গাভী পালন করতেছে, সেখান থেকে গাভী থেকে দুধ পাচ্ছে, সেখান থেকে গাভীতে মানে সেখান থেকে তারা চাষ করতেছে জমি এরকম। সো ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি তারা কিভাবে ফলো করে, হাউ দে আর গেটিং সাকসেস। বুঝতে পারছি? সো ওইটা দেখে ওনাদের কাছ থেকে আমরা শিখতে পারি যে কিভাবে আমরা এটাকে আরো ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তারপরে অনেক পাল ভ্রমণে কিছু বলতে যাচ্ছিল তখন। আর কি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান না থাকলে সে ব্যক্তি জ্ঞানী না। এরপর সত্য গুণ থেকে সুখ উপলব্ধি হয়, রজগুণ থেকে সকাম কর্ম, তমগুণে প্রমাদ, বাসুদেব স্থিতি হচ্ছে যখন হচ্ছে ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। এরপর আর আরেকটা যে মাতাজি একটা অনেক সুন্দর একটা কথা বললো, মানুষের আত্মা খেতে চায়। হ্যাঁ আর কি এরকম কথা আর কি আমিও শুনছি এরকম, হ্যাঁ, যে আত্মা খেতে চায় তাহলে খেতে দেওয়া উচিত। সেটাই মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অজ্ঞান, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাডনেস। মানে এটাও জানে না যে আসলে আত্মা যে মানে এটা হচ্ছে মানে থাকে না মানে হসপস টাইপের অবস্থা, আত্মা যে খায় না আর কি সেটাই জানে না। সেটাই তেমন যে এরকম একটা ছিল যে এক লোক সে গান শিখতে গেছে, তো তার আরেক বন্ধু সেও গান শিখতে, দুজন একসাথে গান শিখতে গেছে একজন টিচারের কাছে। তো টিচারকে বলছে যে আমরা গান শিখতে চাই। তো টিচার বলছে যে তুমি গান শিখতে চাও, তুমি কি গান পারো? বলে হ্যাঁ আমি সব গান পারি। তো বলছে যে আরেক বন্ধুকে বলছে তুমি পারো? না আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমার নলেজ জিরো। তখন আর কি ওই যে জানে সেজন্য বলছে যে স্যার আমার কয়দিন লাগবে শিখতে? হলো তোমার লাগবে 6 মাস। আর ওই যে ছোট মানে যে শিখে নাই তার লাগবে 3 মাস। কি ব্যাপার স্যার, আমি সব জানি, আপনার লাগবে 6 মাস, আমার লাগবে 6 মাস, আর ও লাগবে 3 মাস। তুমি যা জানো বেশিরভাগই ভুল। তোমাকে ঠিক করতে হবে, তোমাকে বলাইতে লাগবে 3 মাস আর শিখাইতে লাগবে 3 মাস। ঠিক আছে, সমস্যা হচ্ছে কি, এদের সমস্যা হচ্ছে এইটাই, এরা হচ্ছে এরা জানে আত্মা আছে, which is very good, কিন্তু জানে না যে আত্মা কি। আত্মার পরে ভুল ধারণা যে আত্মা মন সব মিশাইয়া হসপাস খিচুড়ি বানাই ফেলে, একবারে দিয়ে সব খিচুড়ি শেষ, খিচুড়ি কোনো স্বাদ নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এই সম্পর্কে শুনেছিলাম যে প্রভুপাদ যখন এখানে ভারতে প্রচার করার চেষ্টা করেছিলেন তখন এতটা সফলতা না পাওয়া, এবং তারপর যখন পাশ্চাত্য দেশে প্রচার করেছেন তখন সফলতার পেছনে এরকম একটা কারণ প্রভুপাদ বলেছিলেন যে এখানে যখন কাউকে কৃষ্ণ সম্পর্কে বলতে যাওয়া হয় সে উল্টা আরো 2-1টা কথা শোনায় দিবে, যে
কৃষ্ণ জানেন, কৃষ্ণ এরকম এমন ভাবে বলবে যেন কৃষ্ণ বলে তার যে প্রতিবেশী। বলে যে হ্যাঁ হ্যাঁ ভগবদ্গীতা বলছে ভগবদ্গীতা পড়ে ফেলছি, এখানে ভগবান রামচন্দ্র হনুমানকে উপদেশ দিচ্ছেন। বলছে হ্যাঁ ভগবদ্গীতা ভগবান রামচন্দ্র হনুমানকে উপদেশ দিচ্ছেন, এটা কি এই ভগবদ্গীতা নাকি অন্য কিছু? কিন্তু যখন পাশ্চাত্যে গেছেন, পাশ্চাত্যে তো আর এই ব্যাপার নেই। পাশ্চাত্যে ওরা জানেই না একেবারে কৃষ্ণকে, তাকে নতুন করে জানানো গেছে যে হ্যাঁ Right, কৃষ্ণ right. এরকম, কৃষ্ণ এরকম, কৃষ্ণ ভাবনামৃত এরকম। তো এরকম অবস্থা আর কি। যাই হোক, এই আর কি অবস্থা। এদেরকে আসলে বেশিরভাগই মানে জ্ঞান হচ্ছে মানে মিক্স হয়ে গেছে আসলে, অজ্ঞান মিশ্রিত জ্ঞান। তারপরে তারপর আরেকটা কোশ্চেন ছিল যে আর কি কলিযুগের শেষে কি প্রলয় হবে হ্যাঁ নাকি সত্য যুগ শুরু হবে আবার? হ্যাঁ, এখানে এখানে হচ্ছে প্রত্যেকটা যুগের শেষে মানে চতুর্যুগের শেষে একটা করে প্রলয়, মানে এটাকে বলে খণ্ড প্রলয় বলে। প্রলয়ের মধ্যে অনেক, একটা আছে খণ্ড প্রলয়, একটা আছে মহাপ্রলয়, অনেক টাইপ আছে, ঠিক আছে। সো এটা এটা হয়তো তখন হয়তো খণ্ড প্রলয় হবে আর কি। খণ্ড প্রলয় মানে একটা পার্শিয়াল অংশ ডিজলিউশন হবে আর কি। যেমন যেমন মহাপ্রলয় হচ্ছে কি, জড়জগৎ সমস্ত কিছু একদম মানে নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। খণ্ড প্রলয় হচ্ছে একটা 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 লোক, যে কোনো একটা লোক হয়তো ধ্বংস হয়ে গেল, আবার সৃষ্টি হলো, এরকম আর কি। সো খণ্ড প্রলয়, মহাপ্রলয়, সেমি খণ্ড, সেমি প্রলয়, সেমি মহা, এরকম অনেক কিছু ব্যাপার আছে আর কি। তারপরে থ্যাংক ইউ শান প্রভু, কিছু আমরা বলতে চাই? হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। So, আজকে দেখলাম যে কিভাবে 3 গুণ আমাদেরকে বেঁধে রাখে, আর সব মানে মানুষকে দেখছি যে এটা করছে সেটা করছে, কিন্তু আসলে তো ওই সে কিছু করছে না, এটা 3 গুণের প্রভাবে সব কাজ হচ্ছে। সো আমাদের আস্তে আস্তে মানে তম থেকে রাজস থেকে সত্য গুণে যেতে হবে, কিন্তু সত্য গুণে গেলেই হবে না, এর উপরে উঠতে হবে। কারণ সত্য গুণে যদি উঠতে পারি তাহলে তো জাস্ট হেভেনে যাব, কিন্তু ওখান থেকেও তো আমাদের টাইম লিমিটেড, আবার ফেরত আসবো। সো এটার উপরে উঠতে হবে, আর এটার উপায় হলো গিয়ে যে ভক্তি করা, এভাবেই উঠতে পারবো। হ্যাঁ, এবং 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 এটাকে বলে শুদ্ধ সত্যগুণ। যখন সত্যগুণের কারণ ভগবান হচ্ছেন নির্গুণ, ভগবান হচ্ছে 3টা গুণের অতীত। তার মানে যখন কেউ 3টা গুণের ঊর্ধ্বে না উঠে, তখন সে ভগবত ভক্তির যে রস সেটা আস্বাদন করতে পারে না। সেজন্য বলা হয় কি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। সেজন্য ব্রহ্মটা হচ্ছে জড়জগতের জাস্ট উপরে, মানে 3টা গুণের উপরে। সেজন্য ব্রহ্মানন্দ মানে কি, এটা হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজ। এবং সেই 3টা গুণের ঊর্ধ্বে সেটাকে বলে শুদ্ধ সত্যগুণ। এখানে আর কোনো গুণের প্রভাব নেই। বুঝতে পারছি? এটা আর কি। গ্রেট, থ্যাংক ইউ। এনিথিং এলস? আচ্ছা, শঙ্কর কিছু বলতে চাচ্ছি নাকি কি আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে দেখলাম যে সকালবেলা হচ্ছে সত্যগুণের প্রিভ্যালেন্ট থাকে, তাই আমাদের আসলে মালা জপ, তারপর সাধন ভজন যেগুলো আসলে সকালবেলা করাটাই ভালো। তারপর হচ্ছে একটা সত্যগুণে যখন কেউ থাকে, যদি সে দেহ ত্যাগ করে, তাহলে পরবর্তী জন্মে সে উচ্চতর লোকে, আর রজগুণে যখন মৃত্যুবরণ করে তখন সে মনুষ্য কুলে জন্ম হয়, আর যখন তমগুণে তখন সে পশু জন্মে জন্ম। হ্যাঁ, মানে কিন্তু এই 3টা গুণেই, এই 3টা গুণে আমাদেরকে জড়জগতে বাইধে রাখে। আমাদের জড়জগৎ থেকে উঠে যেতে হলে আমাদের শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। এই জন্য আমাদের ভক্তিযোগ অনুশীলন করতে হবে। রজগুণ হইলে যে মানুষ সেগুলো জন্মকে তার কোনো গ্যারান্টি নেই। রজগুণ হইলেই যে সে মানুষ হবে সেটা আমি যে বললাম, যদি কোনো ভাল্লুক খায় সে ভাল্লুক হয়ে যাবে, অথবা সে কোনো অন্য কিছু হয়ে যাবে কিরকম, সারাদিন শুধু ঘুমাবে, আবার তমগুণে চলে গেল। খুব কমপ্লিকেটেড প্রসেস আর কি, খুবই জটিল প্রসেস। যাই হোক, তো একমাত্র আশা হচ্ছে কি, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যে প্রপদন্তে মম মায়া তরন্তিতে। কৃষ্ণ বলছেন যে এই যে গুণ, এগুলো খুব ভয়ঙ্কর, এগুলো বেরোয় আসা অত্যন্ত কঠিন। মম মায়া দূরত্ব মানে দূরতিক্রম, অতিক্রম করা চাই না সহজে। কিন্তু মাম এব যে প্রপদন্তে, আমাকে যে প্রপদন্তে মানে কি ভজনা করে, মায়া মেতাম তরন্তি মানে কি পার হয়ে যাও, আমাকে যে ভজনা করে সেইখান থেকে সে এই মায়ের ইয়ে থেকে মুক্ত হতে পারে, গুণ থেকে মুক্ত হতে পারে। থ্যাংক ইউ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অল অফ ইউ ফর ইউর প্যাশন্স, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা একসাথে কৃষ্ণের সাথে ডিসকাস করলাম,
এটা আমাদের সবার জন্য ভালো পারমার্থিক দিক থেকে। সো আমরা আজকে যদি কারো কোনো কিছু বলার না থাকে আমরা আজকে এখানে শেষ করি। তো শেষ করার আগে আমরা একটু বলি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। হরে কৃষ্ণ। সবাইকে গুড নাইট, গুড মর্নিং।